তো গত ক্লাসে আমরা হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স এর অডিয়েন্স এবং সেগমেন্ট আমরা মোটামুটি দেখাইছি, এবং হচ্ছে যে আহ, কিভাবে সেগমেন্ট করবেন এবং সেগমেন্ট অডিয়েন্সের মধ্যে পার্থক্য কি। তো এটা দেখানোর পরে আমি আবার ওই যে ফাইবার একটা নক পাইছিলাম। সেম মানে সেম কাজ, একটু ডিফারেন্ট। মানে গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লায়েন্ট সাই হচ্ছে অল ইউজার, মানে আসার পরে এঙ্গেজমেন্ট 30 সেকেন্ড থাকছে একটা পেজের মধ্যে। 30 সেকেন্ড কতজন থাকে সেটা করে দিছে আর কি। তো ওই যে বলছিলাম রিপোর্টিং কাজের মধ্যে থাকে আর কি। সো আজকের ক্লাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স এর যতগুলা হচ্ছে যে রিপোর্টিং সেকশন আছে, এক্সপ্লোর ড্যাশবোর্ড বা যেটা বলেন, সেটা দেখবো। এবং হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা বি টু বি বিজনেস অ্যানালাইসিস কিভাবে করবো সেটা দেখবো। যদিও এটা ই কমার্সের হচ্ছে যে ই কমার্সের ওয়েবসাইট, যদিও কিন্তু আমরা এটা ধরেন আমার কাছে আছে, যদি ই কমার্সে বি টু বি অনেকগুলা গুগল অ্যানালিটিক্স কাজ করি, কিন্তু ওগুলা দেখানো যাবে না, বুঝতে পারছেন, সিকিউরিটির জন্য আর কি। ওই অ্যানালিটিক্স গুলো খুব বিগ বিগ ক্লায়েন্ট, একটা করে ওয়েবসাইটে মোটামুটি আমি 5,000 6,000 ডলার কাজ করছি ওগুলা। তো ওগুলো আসলে দেখানো পসিবল না। তো এইটাতেই এই যে ই কমার্স ওয়েবসাইট যেটা আছে এটাতে আমরা বি টু বি অ্যানালাইসিস করবো। তারপর নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে ই কমার্স অ্যানালাইসিস ক্লাস দেখাবো, বুঝতে পারছেন। সো চলুন শুরু করি। তো প্রথমে আমরা হচ্ছে এখান থেকে এক্সপ্লোর সেকশনে আসলে এখানে মোটামুটি অনেক কিছু আছে। গত ক্লাসে দেখাইছিলাম সেগমেন্ট তৈরি করার জন্য কিছু জিনিস আর কি, হালকা কিছু জিনিস, এবং এখান থেকে মোটামুটি সবই ক্রিয়েট করা ছিল, এবং এগুলো আমরা আজকে দেখবো না। নেক্সট ক্লাসে এগুলো একটা একটা ক্রিয়েট করে আমরা দেখবো, এগুলো ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দিয়ে এগুলো একটা একটা ক্রিয়েট করে আমি দেখবো। এবং এটা মনে হয় ডিসেম্বরের 12 তারিখে করছি লাস্ট, 24 সালের। হ্যাঁ ওকে, এটা মানে ক্লাস নিয়েছিলাম প্রথম ব্যাচে নভেম্বর ডিসেম্বরের দিকে। ওকে, সো এখান থেকে আমাদের ধরেন এই জায়গাতে যখন আসি তখন দেখেন মোটামুটি কিন্তু অনেক ইয়ে দেখাচ্ছে, এখানে টেমপ্লেট দেখাচ্ছে এক্সপ্লোরেশন। আচ্ছা প্রথমে বলি এক্সপ্লোরেশন মানেটা কি হচ্ছে। এক্সপ্লোরেশন মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর যে আমাদের যে রিপোর্ট টিপোর্ট আছে আর কি, এই রিপোর্ট স্ট্যান্ডার্ড রিপোর্ট। ওকে, এই স্ট্যান্ডার্ড রিপোর্টে আসলে আমাদের কিছু বুঝতে পারি না। স্ট্যান্ডার্ড রিপোর্টে আসলে ওইভাবে কিছু বুঝতে পারি না, যে জাস্ট ডাটা ফাটা দেখতে পাই, কই থেকে কি আসছে না আসছে, কতজন গেছে না আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। কিন্তু এক্স্যাক্টলি এই ডাটাটা দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি না, এইখান থেকে অ্যানালাইসিস করতে পারি না। অ্যানালাইসিস করা একটু টাফ হয়ে যায় আর কি। সো এই অ্যানালাইসিস করার জন্য আপনাদের হচ্ছে যে আমাদের কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে জিএ ফর ডাটা অ্যানালাইসিস রিপোর্টিং টেকিং এর বিজনেস ডিসিশন। সো এই কিওয়ার্ডটা আমি আমার সব জায়গাতে ইউজ করি বর্তমান, কারণ এই কিওয়ার্ডটা মাস্ট বি ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট যদি এই কিওয়ার্ডটা দেখে তাহলে কিন্তু মানে কাজ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে। আমি কাজ অনেকগুলো করছি। সো এই যে এই রিপোর্টটা আসলে স্ট্যান্ডার্ড রিপোর্ট, এখানে অত কিছু বলবো না। কিন্তু আমাদের যখন ডাটা অ্যানালাইসিস করবো তখন এখান থেকে তো বিভিন্ন ধরনের ডাটা থাকে, যেমন ওয়েবসাইট ইউজার আসছে, আসার পরে ক্লায়েন্টের নিড আছে যে ওয়েবসাইট আসলো, আসার পরে তারা হচ্ছে যে হাউ ইজ ইউর অডিয়েন্স এন্ড কাস্টমার, আপনার কাস্টমার এবং অডিয়েন্স কারা এবং কোন এজের মধ্যে তারা আসে। যখন গুগল অ্যাডে আমরা হচ্ছে যে রিমার্কেটিং করবো অথবা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করি, তখন অ্যাকচুয়ালি এগুলো লাগে আর কি, যে কোন এজের মানুষ আপনি টার্গেট করে আপনি বিজনেসের ধরন অনুযায়ী। ওকে, বিজনেসের ধরন অনুযায়ী কোন এজের মানুষ, কোন এজ রেঞ্জের মানুষ আপনি টার্গেট করবেন, সেগুলা গুগল অ্যানালিটিক্সে কতগুলো আসছে সেগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। এই জায়গা থেকে এই জায়গাতে আপনি দেখতে পারেন। ওকে, এই জায়গাতে দেখতে পারেন। এবং এটা আসলে ক্লায়েন্ট আপনাকে, ক্লায়েন্ট এটা দেখবে না। ক্লায়েন্ট হচ্ছে যে আপনাকে অ্যানালাইসিস করার জন্য কাজ দিবে, যে এইখানে যে ডাটাটা আছে এই ডাটা এই রূপে আপনাকে সাজাতে হবে, এই রূপে নিয়ে আসতে হবে। এজ এবং হচ্ছে যে কোন জেন্ডারের মানুষ বেশি আসছে, এবং লোকেশন হচ্ছে যে কোন লোকেশন থেকে আসছে, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ব্রাউজারের ডিভাইস কি, এবং হচ্ছে যে কোন ধরনের মানে ডিভাইস আসছে, মানে আইওএস নাকি বা অন্য কিছু, নাকি অ্যাপস থেকে আসে, কোন ধরনের ইন্টারেস্টেড। এই যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন আমাদের যে গুগল অ্যাডস এর ডিসপ্লে ক্যাম্পেইন ট্যাম্পেইন করি, তখন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়। ওকে, সো এগুলো আসলে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করে দেখেন। আমি এখানে করছি গত ক্লাসগুলোতে, এর আমি যদি রিমুভ করে দিব, রিমুভ করে দিয়ে নতুন করে আপনাদের শিখাবো আবার। তো এখানে আসলে দেখেন সুন্দর করে কিছু জিনিস ইনফরমেশন দিচ্ছি, কোন এজের মানুষ বেশি, এবং এখান থেকে হচ্ছে যে আপনার কোন কোন জেন্ডারের মানুষ এবং কোন কোন কান্ট্রি থেকে মেজরিটি, এবং এই কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, এগুলো আসলে আপনার করার পরে অ্যানালাইসিস করতেছেন ডাটাগুলো এখান থেকে নিয়ে। একটা এক্সেল শিট হতে পারে বা একটা হচ্ছে যে গুগল শিট হতে পারে, যেখানেই হোক আপনি যে যে জায়গাতেই পারেন, অথবা কোনো সিআরএম হতে পারে, বা যে কোনো একটা হচ্ছে যে প্ল্যাটফর্মে যেটা ক্লায়েন্টকে বোঝাতে আপনার সুবিধা হয়, সেখানে আপনি ক্রিয়েট করে সুন্দর করে আসার পরে ক্লায়েন্টকে এভাবে রিপোর্ট টিপোর্ট আমাদের দিতে হয়, যাতে পরবর্তীতে ক্লায়েন্ট
এই রিপোর্টটা দেখে ডিসিশন নিতে পারে যে ভাই এই যে ইউজার, এই ইউজার আসছে, আসার পরে আমাদের এখান থেকে কি কি আমাদের ডিসিশন নিতে পারে, যে এখানে কাস্টমার বেশি কোন, এই এজের কাস্টমার, তুমি এখন এই এজের কাস্টমার আছে, তুমি ফিউচারে এই এজের কাস্টমার দিয়ে তুমি রিটার্গেটিং ক্যাম্পেইন করো, যেটা আমাদের ওই যে রিটার্গেটিং ক্যাম্পেইনের কথা বলছিলাম, এবং গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং ট্যাগও তৈরি করছিলাম। ওই ট্যাগ তৈরি করার পরে কাজ করবে, কিন্তু মাস্ট বি করতে হবে। তারপর অ্যানালাইসিস করে এখন আপনি ডিসিশন দিতেছেন যে ভাই কোন এজের মানুষ বেশি, আপনি টার্গেট করেন এদেরকে। মোবাইল ডিভাইসের মানুষ বেশি, তাদেরকে টার্গেট করেন। এবং জেন্ডার কি, জেন্ডার হচ্ছে বোথ, আপনি সবগুলো করতে পারেন। এবং আপনি কোথায় কোথায় টার্গেট করতে বলতেছে দেখেন, ইউ ক্যান হচ্ছে যে ইন্টারেস্টেড ফেসবুক এবং গুগল অ্যাডস রিমার্কেটিং ক্যাম্পেইন। সো এইভাবে আপনাকে অ্যানালাইসিস করে ক্লায়েন্টকে ডিসিশন দিতে হবে দিন শেষে, যে আপনার কোথা থেকে বেশি ইউজার আসে তাদেরকে ওই জায়গাতে টার্গেট করেন। ওকে। এবং তার পাশাপাশি হতে পারে আপনাদের হচ্ছে এখান থেকে ইকুয়াইজেশন, কাস্টমার ইকুয়াইজেশন আছে। আপনাদের হচ্ছে যে অনলাইনে হচ্ছে যে যে, ধরেন কোথা থেকে ইউজার গুলো আসছে, তো এখান থেকে আমরা ইজিলি দেখতে পাই। এই জায়গা থেকে ইজিলি এই যে ইকুয়াইজেশন আসলে, ইউজার ইকুয়াইজেশন বা ইকুয়াইজেশন, আপনাদের এই যে ইকুয়াইজেশন রিপোর্ট, এখান থেকে আমরা ইজিলি দেখতে পাই। কিন্তু এই জায়গা থেকে দেখলেও এটা আসলে বোঝা যায় না যে সেশন আকারে আছে বা অ্যাক্টিভ ইউজার কত, ইভেন্ট কত কাউন্ট হয়েছে, এবং এর থেকে কত আছে, অর্গানিক সার্চ থেকে কত আসছে বা ডিরেক্ট থেকে কত আসছে, এগুলো আসলে ইজি আমরা দেখতে পাই। কিন্তু দেখার পরে আমাদের কিন্তু থট আসে না যে আমরা অ্যাডভার্টাইজিংটা কোথায় করবো। তো এই জায়গাতেও আমাদের হচ্ছে যে অ্যানালাইসিস করে দেখতে হবে যে ভাই আমার অ্যাকচুয়ালি কোথা থেকে বেশি ইউজার আসছে, কোন মানে অর্গানিক থেকে আসছে নাকি পেইড থেকে আসছে, সেগুলো হচ্ছে অ্যানালাইসিস করে পরবর্তীতে ক্লায়েন্টকে আমাদের দেখেন সোশ্যাল থেকে এতজন আসছে, অর্গানিক থেকে এতজন আসছে, ডিরেক্ট আসছে এতজন, তখন সে ডিসিশন নিতে পারে যে ভাই এখানে বেশি আসছে, আমার এই জায়গাতে ইমপ্রুভ করতে হবে। ওকে, এই জায়গাতে ইমপ্রুভ করতে হবে, এই জায়গাতে আমি চাইলে অ্যাডভার্টাইজিং করতে পারি, টার্গেট করতে পারি। ওকে, এইভাবে আপনি হচ্ছে দেখেন, এই যে টোটাল হচ্ছে যে অ্যানালাইসিস করার পর তাকে একটা ডিসিশন দিল যে ভাই তুমি আপনি যদি চান তাহলে এই ইউজার দিয়ে আপনি এই জায়গাতে টার্গেটিং করতে পারেন, তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে। তো এটা আসলে আপনার ওই যে সিআরও যেটা বলে, কনভার্সন রেট অপটিমাইজেশন যেটা বলে, এটার মধ্যেও কাজ করে। মানে এই জায়গাতে আসলে আপনার এই পার্টটা শিখার পরে কনভার্সন রেট অপটিমাইজেশন যাইতে হয়। বোঝা গেছে? তো এই ধরনের রিপোর্ট তৈরি করতে হয়। আবার এখান থেকে আপনাদের এঙ্গেজমেন্ট বিহেভিয়ারের উপর, কাস্টমারের ওয়েবসাইট আসার পরে কতক্ষণ থাকছে না থাকছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে এটা নিয়ে কাজ করছি একটা, ওই যে যেটা বললাম আর কি, যে একটু আগে যে একটা আপনাদের গত ক্লাসে পরে নক দিলাম। সো এটার উপর ডিপেন্ড করে দেখেন, এখানে বলছে 22 থেকে 30 সেকেন্ড ওয়েবসাইটে থাকছে। ওকে, সো এটা ক্লায়েন্ট ওই যে বলছে যে 30 সেকেন্ড কারা তারা কারা থাকছে, ওইটা সে হচ্ছে করে নিতে চায়, সেটা করে দিলাম। তো এরকম টাইপের হচ্ছে আপনাদের মানে ইয়া তৈরি করতে হবে, অডিয়েন্স তৈরি করতে হবে, আপনাদের হচ্ছে অ্যানালাইসিস করতে হবে যে একটা ইউজার আসার পরে কতক্ষণ থাকছে না থাকছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আপনাকে একটা ডিসিশন দিতে হবে যে আপনার হচ্ছে যে এই যে এখানে আছে, তখন এখানে অ্যাবান্ডন একটা ইয়ে আছে, এদের একটা রেট আছে। ই কমার্সের দেখেন, ই কমার্সের রেট হচ্ছে 22 থেকে 44 পর্যন্ত। এখন কেউ যদি হচ্ছে যে 44-এর নিচে থাকে তাহলে ওয়েবসাইটের মধ্যে সমস্যা আছে, ওয়েবসাইট আসার পরে চলে যাচ্ছে, তখন আপনাকে ওয়েবসাইটটা অপটিমাইজ করতে হবে। ওকে, ওয়েবসাইটটা অপটিমাইজ করতে হবে, তো ওয়েবসাইটের পেজটা হচ্ছে যে লোডিং কমাতে হবে। তো এই জিনিসগুলো আসলে এইখান থেকে আপনাকে মেজার আউট করার জন্য ক্লায়েন্টকে হচ্ছে ডিসিশন নিতে আপনাকে হেল্প করতে হবে এই রিপোর্টিংটা করে। এবং এই জায়গাতে আপনাদের হচ্ছে যে হচ্ছে পেইড মার্কেটিং এর পারফরমেন্স কেমন হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো আপনি হচ্ছে চাইলে গুগল অ্যাডভার্টাইজিং অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম থেকে এগুলো আপনি রিসার্চ করে ক্লায়েন্টকে দিতে পারেন। কিন্তু এগুলোর জন্য কিন্তু আপনাকে আবার ইউটিএম প্যারামিটার প্যারামিটার এগুলো ইউজ করতে হয়, যেটা হচ্ছে যে গুগল অ্যাডস করার সময় বা ফেসবুক অ্যাডস করার সময় আপনাকে ওই যে ল্যান্ডিং পেজ আকারে দিতে হয় আর কি। এবং এই জায়গাতে আপনি দেখে এটা অ্যানালাইসিস করে এখান থেকে আপনার ডিসিশন দিতে হবে। এবং আপনাদের হচ্ছে যে ই কমার্সে আরো কিছু ইনফরমেশন আছে, ই কমার্স অ্যানালাইসিস, যেটা আমাদের নেক্সট ক্লাসে দেখাবো। সেটা হচ্ছে যে আপনার যে অর্ডার অ্যাভারেজ ভ্যালু কেমন হচ্ছে, তারপরে হচ্ছে আপনাদের অ্যাবান্ডন কার্ট রেট কেমন, এই জিনিসগুলো আর কি, এবং হচ্ছে কনভার্সন রেট কেমন হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে হচ্ছে যে ই কমার্স একটা অ্যানালাইসিস করে দিতে হবে। এবং এই অ্যানালাইসিস করার পরে দিন শেষে এই ইয়ারে ধরেন কনভার্সন রেট হচ্ছে এই বছর 2024 সালে হয়েছে কনভার্সন রেট 2%, 2.3%। এখান থেকে আমি চাইতেছি ধরেন এটা হয়েছে, কিন্তু নেক্সট টার্গেট হবে আমাকে ইনক্রিজ করা। ইনক্রিজ করার জন্য যা যা করতে হবে তা হচ্ছে যে এই রিপোর্টিং করার পরে যারা সিআরও এক্সপার্ট আছে, গুগল অ্যাড এক্সপার্ট আছে, তারা হচ্ছে ইমপ্রুভমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের আইডিয়া বা বিভিন্ন ল্যান্ডিং পেজ, বিভিন্ন ফানেল ইউজ করতে পারে। সো এই যে রিপোর্টিং পার্ট আছে, এই যে রিপোর্টিং এর কথা, এই রিপোর্টিং করার জন্য আমরা নর্মালি এই জায়গা থেকে করতে পারি না। এইটা করার জন্য আমাদের যে এক্সপ্লোর সেকশন আছে, এই এক্সপ্লোর সেকশনে এসে আমাদের করতে হয়, বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। সো এটাই হলো সেই এক্সপ্লোর সেকশন। বুঝতে পারছেন আপনারা?
এক্সপ্লোর সেকশনটা কি আসলে। এবং এই এক্সপ্লোর সেকশনে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে যে টেমপ্লেট আছে, দেখেন এখান থেকে ফ্রি ফর্ম টেমপ্লেট আছে, গত ক্লাসে যেটা দেখালাম। এবং হচ্ছে যে ফানেল এক্সপ্লোরেশন আছে। ফানেল এক্সপ্লোরেশন মানে হচ্ছে ই কমার্সের ফানেল তৈরি করতে পারবেন, বা একটা ওয়েবসাইটের ফানেল তৈরি করতে পারবেন, যে স্টেপ বাই স্টেপ কি হয়েছে, ওপেন ফানেল আছে, ক্লোজিং ফানেল আছে, এগুলো তৈরি করা যায়। পেজ পাতা নাহলে আজকে আমরা দেখবো এটা পেজ পাতা অ্যানালাইসিস কিভাবে করে। এবং হচ্ছে যে এখান থেকে ফানেলও দেখবো, এবং এখান থেকে যে আপনার ওভারলেপ আছে, এগুলো একটা একটা দেখবো। সো এখান থেকে যদি আমরা আসি, দেখেন কি দিয়ে শুরু করে বসতেছি না। এখানে কি ই কমার্স ফানেল দেখাবো নাকি হচ্ছে যে, আচ্ছা এখানে আসেন। আমাদের হচ্ছে যে যদি এখানে আসি, দেখেন এটা হচ্ছে ফ্রি ফর্ম। ফ্রি ফর্মটা হচ্ছে আমাদের এখানে যদি ক্লিক করি তারা কিছু বেসিক ডাটা দেয় আর কি। এই জায়গাতে আপনি অ্যানালাইসিস করতে পারেন আপনার বিজনেসের হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন আর কি, যেটা আপনার উপর ডিপেন্ড করে। ধরেন আমাদের ক্লায়েন্ট চাইতেছে এই ডাটাটা, ক্লায়েন্ট চাইতেছে এই ডাটা অ্যানালাইসিস করবো। আমি এখান থেকে একটু ইয়ে করি, একটু মুছে দিয়ে এগুলো একটু, ওকে। এই ডাটা অ্যানালাইসিস করতে যাচ্ছে, একটু ওয়েট। ওকে। সো ধরেন এই ক্লায়েন্টের আপনাদের হচ্ছে যে নিড এরকম টাইপের, যে একটা ওয়েবসাইট ইউজার আসছে, ধরেন তাদের হচ্ছে যে অডিয়েন্সের কাস্টমারের বা তাদের ইনফরমেশন আমরা ইয়া করবো। এটা মূলত আপনাদের ই কমার্সের জন্য হয়, এবং যারা বিটুবি বিজনেস করে তাদের জন্য। আমাদের আজকে ফোকাস মূলত হচ্ছে বিটুবি বিজনেস। সো সে চাই, ক্লায়েন্ট চাইতেছে বা হচ্ছে ক্লায়েন্টের নিড সে অ্যানালাইসিস করতে চায় যে হাউ কাস্টমার বা, আচ্ছা আমরা রেকর্ডিং চালু করছি কি? ওকে, চালু করছি জি মনে হয়, তাই ভাই না? হচ্ছে। ওকে। সো ক্লায়েন্ট চাইতেছে যে ওয়েবসাইটে যারা, যেগুলো ইউজার আসছে বা কাস্টমার আসছে, সেগুলো কাস্টমারের হচ্ছে যে কোন এজের মানুষ বেশি আছে এবং কোন জেন্ডারের মানুষ বেশি, এবং কোন সিটির মানুষ বা কোন লোকেশনের মানুষ বেশি আছে, এবং কোন ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ করতেছে তাদের ব্রাউজারের মধ্যে, এবং ডিভাইস কোন ডিভাইস তার আসতেছে, এবং এখান থেকে হচ্ছে কোন ইউজার গুলো আসতেছে, ইন্টারেস্টেড কোন ধরনের। সো এই ধরনের ইউজার গুলো আপনি হচ্ছে চাইলে এখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারেন এই জায়গা থেকেও। অথবা আপনি চাইলে গুগল অ্যানালিটিক্স এর এখান থেকেও, এখানে একটা অপশন আছে এই যে ইয়ার সেকশন আর কি। এখান থেকে যদি আমি আসি, অ্যানালিটিক্স ড্যাশবোর্ডটা আসলে খুব ভারী, এক্সপ্লোর সেকশন মূলত। দেখি, এখানে আসি। এই জায়গাতে দেখেন হচ্ছে যে যে ইউজার সেকশন ছিল না আমাদের ইউজারের, এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি। এখানে যে ডাটাগুলো আছে আমরা চাইলে এখান থেকে হুবহু কপি করতে পারি যেভাবে আছে আর কি। কিন্তু কিছু কিছু সময় আমাদের এখানে হয়তো কিছু ডাটা পায় না, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে অ্যানালাইসিস করি আর কি। সো এখান থেকে দেখেন কি বলছে, যে ক্লায়েন্ট বলছে যে কোন এজের মানুষ বেশি। ওকে, কোন এজের মানুষ বেশি। সো এখানে আসেন, এই জায়গাতে আপনি করতে পারেন, এখান থেকে এজটা কপি করতে পারেন, এই জায়গা থেকে এখানে ক্লিক করেন, এই যে এজ আছে, এখান থেকে করতে পারেন। এখান থেকে এজের মানুষ বেশি আছে, আননোন মানুষ বেশি, আর এখানে ইয়াটা বেশি আছে। তো এখান থেকে ধরেন আমরা এখান থেকে করতে পারি ডাটাটা। সাপোজ ধরেন হচ্ছে যে এখানে আমাদের এগুলো সব ডিলিট করে দিই, কি কি নিতে হবে দেখি। সেগমেন্ট সব ডিলিট করে দিলাম। সেগমেন্ট হচ্ছে আপনাদের ওই যে যেটা বলছিলাম, যে গত ক্লাসে যদি কোনো সেগমেন্ট করতে চান, কোনো গুগল অ্যাডস এর ডাটা বা ইয়ের ডাটা, সেটা আমাদের হচ্ছে এখানে অ্যানালাইসিস করতে পারি। নেক্সট ক্লাসে দেখাবো আমরা এটা কিভাবে করব, যখন হচ্ছে যে অ্যানালাইসিস করবো আর কি। সো ডাইমেনশন ম্যাট্রিক্স আমরা সব ডিলিট করে দিলাম। এখান থেকে দেখেন আমাদের হচ্ছে যে ডাইমেনশনে আমরা কি কি নিতে পারি, যেহেতু এখানে বলছে যে হচ্ছে এজ রেঞ্জ আছে, তারপরে হচ্ছে যে জেন্ডার আছে, এগুলো প্রত্যেকটা করে নিব আমরা। তো এখানেও দেখেন সেম ইনফরমেশন আছে, এজ আছে, ই আছে। তো আমাদের ডাইমেনশনের মধ্যে আমরা এখানে আসতে পারি, ডাইমেনশনে ক্লিক করার পরে এখানে প্লাস আইকনে আসেন। আসার পরে এখানে ইউজার ডাটা, ওকে। এই ইউজারে ক্লিক করেন, দেখেন এখান থেকে ইউজারের হচ্ছে যে লাইফ সাইকেলে যদি আসি, সেখান থেকে প্রথমে এজটা নিই। এখানে কি আছে, যে কোন এজের মানুষ বেশি। তো এখানে এজটা কপি করে এখানে সার্চ করেন, যে এজটা যদি চান, এজ, এজ এখান থেকে এজটা নেন, ওকে। এজ, এজ নেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আপনার এই জায়গা থেকে এগুলো একটু আমি ডিলিট করি, সাইডে এগুলো এগুলো আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। এখানে
কি কি কে কাজ করে এগুলো ডাইমেনশন ম্যাট্রিক্স যদি ঠিক মতো পারেন আপনি তাহলে পারবেন আর কি। তো এখানে এসটা এখান থেকে আসার পরে আপনি চাইলে এই যে রত আছে, আর এই জায়গা থেকে আপনি হচ্ছে অ্যাক্টিভ ইউজার দিবেন। ওকে, টোটাল ইউজার দিতে পারেন বা অ্যাক্টিভ ইউজার। এখানে কি আছে টোটাল হচ্ছে, এখানে কি টোটাল অ্যাক্টিভ ইউজার। ওকে, এখন এই কপি করে এখান থেকে পেস্ট করেন যে টোটাল অ্যাক্টিভ ইউজার কত। এই যে অ্যাক্টিভ ইউজার, এখন আপনি কতদিন ডাটা নিতে চাইতেছেন। সে ক্লায়েন্ট হয়তো বলতে পারে ওভার হতে পারে, অথবা লাস্ট 1 বছর হতে পারে বা লাস্ট 3 মাসের হতে পারে। তো ধরেন আমরা এখান থেকে লাস্ট 2 মাসের ডাটাটা নিব, অথবা লাস্ট হচ্ছে যে ধরেন 90 দিন ডাটা আসবে কিনা জানি না। এজ দিতেছি, ডাইমেনশনের মধ্যে এজ দিতেছি, 3 মাসের ডাটা আসবে না, আমরা এখান থেকে 2 মাসের ডাটা নিই। 60 দিনের ডাটা নিতে অথবা 1 মাসের ডাটা নিতে পারি। ওকে, 1 মাসের ডাটা নেন। এখান থেকে আমাদের হচ্ছে যে কলামের মধ্যে না, এখান থেকে ভ্যালুতে আমাদের দিতে হবে অ্যাড ইউজার দিতে হবে। কোন ইউজারের মানুষ বেশি দেখেন, আননোন, এই বয়সের মানুষ বেশি কিন্তু, এবং টোটাল অ্যাক্টিভ ইউজার এটাতে বেশি। এখন আপনি সুন্দর করে এই জায়গাতে চাইলেও কপি করতে পারেন। আমরা লাস্ট 30 দিনের দিয়ে দেখি, 30 দিনের, লাস্ট 30 দিন দিলে এখান থেকে দেখেন এদের হচ্ছে 686টা, এই জায়গা থেকে হচ্ছে আপনার 686, দেখেন সেম ইনফরমেশন আসছে। সো এখান থেকে চাইলে করতে পারেন। এখান থেকে করতে গেলে আপনাকে কি খুঁটিনাটি একটু দেখতে হবে, এই জায়গাতে আপনার সেগমেন্ট ওয়াইজ আপনি পাবেন আর কি। সো এই ইয়ার সেকশনের কাজ যেটা আপনাদের, এই যে ফ্রি ফর্ম সেক বা ইয়ার কাজ, এইটাই মূলত অ্যানালাইসিস করার জন্য এই কাজ আছে, আরো বিভিন্ন ধরনের করা যায়। তো আমরা এখানে আসি যে কোন ধরনের ইউজার বেশি। আমাদের এখানে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে আননোন। সেখান থেকে আননোনটা কপি করি আমরা। আননোন, এখানে সুন্দর করে আমরা আননোনটা লিখে দিই। ধরেন আননোন, আননোন ইউজার বেশি, এবং হচ্ছে আর কি আছে আমাদের হচ্ছে 25 থেকে এই এজের মানুষ একটু বেশি আছে। ওকে, 25 থেকে এই এজের মানুষ একটু আমাদের বেশি আছে। ওকে, এখন আসেন এখান থেকে জেন্ডারের কথা বলছে, তো আপনি চাইলে এখান থেকে জেন্ডারটা বের করতে পারেন, এই জায়গাতে ক্লিক করে এখানে সরাসরি জেন্ডারটা বের করতে পারেন। তো এভাবে চাইলে আপনি ফ্রি ফর্ম থেকে আপনি জেন্ডার বের করতে পারেন। এখানে এজ আছে, আপনি এখান থেকে সুন্দর করে আসেন। এখন দেখেন এই জায়গাতে আমরা একটা একটা ক্লিক করতেছি, তাই না? একটা ক্লিক করতে বের করতেছি জেন্ডার। আমি চাইলে এখানে সবগুলো একবারে করতে পারি। ডাইমেনশনে আসেন সুন্দর করে, এই জায়গাতে পরে কি চাইছে জেন্ডার, তাই না? জেন্ডার, এখান থেকে জেন্ডারটা নিয়ে নেন। জেন্ডার, তারপরে কি চাইছে ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড বা লোকেশন যেটাই বলেন, ইন্টারেস্টেড চাইছে। তারপর লোকেশন লিখে সার্চ করেন। সব আমরা একবারে নিব, পেজ লোকেশন না, লোকেশন, আইটেম লোকেশন না, লোকেশন, অথবা কান্ট্রি দিতে পারি। লোকেশনটা আসলে আসবে না, কান্ট্রি আসবে। লোকেশনের কথা কি বলছে এখানে, লোকেশন হুইচ কান্ট্রি অ্যাকচুয়ালি। ওকে, হুইচ কান্ট্রি বা সিটি, আমরা কান্ট্রিটা নিব। ইওর কান্ট্রি, কান্ট্রি, এই যে কান্ট্রিটা এসছে, এবং তার পাশে কি আসলো আমাদের কান্ট্রি, তারপরে ডিভাইস ক্যাটাগরি। ওকে, কান্ট্রি, তারপরে আমাদের ডিভাইস ক্যাটাগরি, ডিভাইস ক্যাটাগরি। আর কি ডিভাইস মডেলের কথা বলছিল যে কোন ব্র্যান্ডের হতে, আর ব্র্যান্ডটাও দিয়ে দিই, একটু দেখি ভার্সনও দিয়ে দিই। ওকে, এখন আসেন আপনি প্রত্যেকটা জিনিস এখন একটা করে অ্যাড করেন। এজ আছে, এজের পরে আপনি জেন্ডার অ্যাড করেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে কান্ট্রি ইন্টারেস্টেড ইউজ করেন। তারপরে এখান থেকে আপনি হচ্ছে যে কান্ট্রি ইউজ করেন। এখানে আসলে অনেক বড় হয়ে যায়, আমরা একটু এই ইন্টারেস্টেড পরে করি। ওকে, অনেক বেশি আসতেছে, ইন্টারেস্টেড পরে করি। ডিভাইস ক্যাটাগরি, ডিভাইস মডেল দেখি এখানে কি আসে, আইওএস এবং ই আসে নাকি ডিভাইস মডেল, তা আসার কত। আচ্ছা, আননোন আসতেছে, আমরা ডিভাইস মডেলটা একটু ইয়ে করি। কান্ট্রি, তারপরে হচ্ছে ধরেন আচ্ছা এই কটা নিয়ে ইন্টারেস্টেড, আমি এখান থেকে ধরেন কি প্রথমে কি নিলাম, এজ নিলাম। এজ নিলাম, এজের পরে কোন ধরনের মানুষ বেশি, এখানে দেখেন কোন জেন্ডারের, আননোন আর ফিমেল বেশি। আমি এখান থেকে আননোন আর ফিমেলটা কপি করেন সুন্দর করে, এখানে আসেন। কোন জেন্ডারের মানুষ বেশি, আননোন, মানে এটা গুগল বুঝতে পারেনি আর কি, আননোন। আর হচ্ছে এখান থেকে কি ফিমেলটা বেশি, দেখেন সেম সেম জিনিসই কিন্তু আসছে। এখান থেকে ফিমেলটা নিয়ে নেন, ফিমেল। ওকে, এখন লোকেশন দেখেন কোন লোকেশন মানুষ বেশি, দেখেন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইটালি, তো এখান থেকে বেশি না, জাস্ট ইটালি কপি করে এখানে দিয়ে দেন। ইটালি মানুষ বেশি।
এবং কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ল্যাঙ্গুয়েজটা আপনি একটু ইয়া করেন, এখানে আসেন, এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে নিয়ে নিই, ওকে। এখান থেকে ডাইমেনশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ, আমি যদি এখানে আসি, ল্যাঙ্গুয়েজে কোন সেকশনের মধ্যে আছে, এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কোডও কিন্তু আছে। তো আমরা এখান থেকে ফুল ল্যাঙ্গুয়েজটা নিব। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা ধরা দিই। ল্যাঙ্গুয়েজ কি, ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের এই যে এই ল্যাঙ্গুয়েজ থেকে, কি এটা কি ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, ওকে। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। ডিভাইস কি, ডিভাইস হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ইউজ করছে যে ডিভাইস, ডিভাইস ক্যাটাগরি, ওকে। ডিভাইস ক্যাটাগরিতে ক্লিক করি, আমরা অ্যাড করি ডিভাইস ক্যাটাগরি মোবাইল, ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল ইউজার, সবই মোবাইল ইউজার আর কি, ডেস্কটপ থেকে খুবই কম। সো আমরা এখান থেকে মোবাইলটা দিতে পারি, এবং হচ্ছে যে তাদের ইউজ মানে মোবাইলের ইয়া কি, ভার্সনটা কি হতে পারে। তো এখান থেকে মোবাইলের ইনফরমেশন, আপনি টেক ইনফরমেশন পাবেন এখানে। তো এখান থেকে আপনি করতে পারেন, আমরা এখান থেকে করবো, ওকে। আমি হচ্ছে ডিভাইস ইয়া ইনফরমেশন নিব, এগুলো একটু কাইটে দিই, এগুলো একটু কাইটে জেন্ডার টেন্ডার আছে এগুলো, মানে বেশি জায়গা পড়ে যাবে আর কি। কান্ট্রি, এখানে আমি হচ্ছে হচ্ছে ডিভাইস ভার্সন বা মডেল দিতে পারি, মডেল। তো মডেলটা এখানে আসতেছে সরাসরি, ইয়ে মডেল আসতেছে, মোবাইলের মডেল আসতেছে। আমরা একটু কাজ করি, দেখি এটা ডিভাইসের জন্য কি আছে এখানে, কারণ এটা দেখে নিবেন আর কি ভার্সন। আমরা ডিভাইস ক্যাটাগরি, ডিভাইস মডেল, আমরা এখান থেকে অপারেটিং সিস্টেম এই ভার্সনটা ইউজ করতে পারি। আইওএস ভার্সন কোনটা আছে, এই যে এটা। অ্যান্ড্রয়েড থেকে মানুষ বেশি, এখানে আইওএস উইথ ভার্সন, আমরা এখানে আসি, সুন্দর করে ডাইমেনশনে আসেন, ওএস উইথ ভার্সন, এই যে ওএস ভার্সন, এখানে দিতে দিয়ে দেন, এটা কন্টিনিউ করেন। এখান থেকে সুন্দর করে এই ভার্সনে আসেন, ওকে। এই যে দেখেন কোন ভার্সনে মানুষ বেশি, এই ভার্সনে। আচ্ছা, এখানে কি ওএস উইথ ভার্সন ছিল না এখানে, ওএস উইথ ভার্সন অ্যান্ড্রয়েড। আচ্ছা, শুধু ওএস ভার্সন যদি ক্লিক করি, এখানে আসলে হয়ে দেখা যাবে না, ওএস উইথ ভার্সন নেওয়া লাগবে আমাদের, ওএস উইথ ভার্সন, ওএস উইথ ভার্সন এখানে পাবো কি আমরা, মনে হয় নাই। এখানে প্ল্যাটফর্ম অপশনে পাবো, প্ল্যাটফর্ম এন্ড ডিভাইস, নিচে থেকে যদি আসি, এখানে ভাই আপনারা বুঝতেছেন তো? হ্যাঁ ভাই, না বুঝলে বুঝতেছি। বললেন, না বুঝলে বলি দিয়েন। খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা বুঝতে পারছেন, একটা বিজনেস জন্য অ্যানালাইসিস করা, ওএস উইথ ভার্সন। আচ্ছা, এইটা এখানে নাই, আমরা হচ্ছে এখান থেকে নিতে পারি। ধরেন এই যেখানে কি আছে, আমরা হচ্ছে এই জায়গা থেকে নিতে পারি, ওকে। অ্যান্ড্রয়েড ইউজার এবং আইওএস ইউজার মোটামুটি আছে, এই জায়গা থেকে নেন। তো বিভিন্ন জায়গায় যাইতে হয় আর কি, বোঝা গেছে। এটা কপি করেন, আমরা একটু বাইরে পেস্ট করি, কারণ এখান থেকে যখন কপি করি তখন হচ্ছে যে লেখাটা উল্টা পাল্টা হয়ে চলে যায়। অ্যান্ড্রয়েড ইউজার বেশি, অ্যান্ড্রয়েড ইউজার, আর কি আছে, আরো ইউজার আছে, এই যে আইওএস আছে। তো যেটা আসলে বেশি যেগুলো আছে ওগুলো আপনি চাইলে এখানে টার্গেট করতে আইওএস ইউজ করেন, এন্ড আই আইওএস। এবং এখন আসেন ইন্টারেস্টেড কারা বেশি বেশি, যে কোন ধরনের ইন্টারেস্টেড ইউজার আছে। তো এখানে আসেন, আমি একটু কাইটে দিই এগুলা। এখানে আমি হচ্ছে ধরেন এই এখানে ইন্টারেস্টেড নিয়ে চলে আসে, ইন্টারেস্টেড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, একটা ইউজার মানে কোথা থেকে আসতেছে, কোন ধরনের ইন্টারেস্টেড বেশি মানুষ আসতেছে। দেখেন, এই যে প্রোডাক্টটা, এটা কি ধরনের প্রোডাক্ট আমরা এটা দেখে নিই একটু, ওকে। এস এস টি, এটা স্টোর আইটি, এটা হচ্ছে মনে হয় মেয়েদের ক্লোথিং প্রোডাক্ট মনে হয়, মেয়ে মাসে ক্লোথিং প্রোডাক্ট হতে পারে। আমার এই ক্লায়েন্টের যত কাজ করছি, এজেন্সি ক্লায়েন্ট যদিও, এই প্রত্যেকটা ক্লোথিং প্রোডাক্ট, প্রত্যেক ক্লোথিং ছাড়া কাজই করে না, এর টার্গেট শুধু ক্লোথিং। এই যে দেখেন, এই যে ক্লোথিং মানে হচ্ছে যে শপিং রিলেটেড যেগুলো মেয়েদের প্রোডাক্ট আর কি, ফিমেল প্রোডাক্ট। সো
তো এখান থেকে দেখেন, যারা আসতেছে তারা হচ্ছে বেশিরভাগ ইন্টারেস্টে, তারা হচ্ছে ব্রাউজারের মধ্যে তারা ম্যাক্সিমাম সময় নিউজ পড়ে, নিউজ এবং পলিটিশিয়ান এবং হচ্ছে যে এনথয়েস, এগুলা হচ্ছে ইউজ করে। তো এখানে আপনি এটা কপি করেন, এখান থেকে কপি করেন, কপি করেন, এখানেও আসতে পারেন। এখান থেকে আপনি, আমি একটু আসি এখানে, এই জায়গাতে আসার পরে এই জায়গাতে কপি করি একটু। এই জন্য ভাই দেখাতে মন চায় না, কাজই করে না সময় সময়, ইন্টারেস্টেড। ধরেন এখান থেকে নিউজ দিলাম আমি, নিউজ, নিউজ এন্ড পলিটিশিয়ান, এখানে দেন, আসেন, এই জায়গাতে ইন্টারেস্টেড মানুষ বেশি। দেন এখান থেকে সব, সেটা শপিং করে। আচ্ছা, এনথয়েসটা দিয়ে দিয়ে এটাও, এখান থেকে যে এনথয়েস নিউজ পোর্টাল, এটা হচ্ছে দিয়ে দিই আমরা একটু। এবং হচ্ছে তার পাশাপাশি যারা শপিং করে বেশি বেশি, এই মানুষ অটোমেটিক বেশি। ধরো সব ধরনের মানুষই আছে, মোটামুটি সব ধরনের মানুষই আছে, তবে এগুলো মানুষ একটু বেশি এখানে আসতেছে, এই যে এটাও আছে। আমি এখান থেকে শপারটা দিয়ে দিই, শপিং বা শপার একই জিনিস, সেখানে কপি হয় নাই। এই জায়গাতে আমি একটু ইয়ে করে কপি করি গুগল অ্যানালিটিক্স এর ইয়ান্টের মধ্যে। এখানে আসলে আপনাকে মাউস দিয়ে কন্ট্রোল ইয়ে করতে পারেন না, মাউস দিয়ে করতে হবে এখান থেকে। এখানে ড্রিঙ্কিং, ফুড ড্রিঙ্কিং যারা আছে তারাও মোটামুটি ইন্টারেস্টেড, এখানে প্রোডাক্ট ওয়েবসাইট আসতেছে বা প্রোডাক্ট পারচেস করতেছে, ওকে। সো এই ধরনের মানুষ বেশি। এখন আপনি এখানে আসার পরে হচ্ছে যে এখন এইখান থেকে আপনি তাদেরকে ডিসিশন দিতে পারেন যে এখানে কি কি হতে পারে, ওকে। আপনার হচ্ছে যে কোন লোকেশনে অ্যাডভার্টাইজিং করতে পারেন, হাউ মার্কেটিং হচ্ছে, কি কি ধরনের ডিভাইস আপনাদের আসতেছে এখানে। এই জিনিসগুলো আসলে এটা ক্লায়েন্টের পার্ট না, এটা হচ্ছে আপনার পার্ট। এটা ক্লায়েন্টকে কখনো দেখাবেন না। এইটা জাস্ট এখান থেকে আপনি আসার পরে এই এটার উপর ডিপেন্ড করে ক্লায়েন্টকে এখানে লিখে দিবেন, যে এখানে লেখেন সুন্দর করে যে হচ্ছে যে কোন এজের মানুষ বেশি আপনার, ওকে। এখানে সুন্দর করে এখন তাকে আইডিয়া দেন যে হচ্ছে যে ইউ শুড হচ্ছে টার্গেটিং করতে পারেন কোথায়, না বিজনেস ডিসিশন আর কি। ইউ ইউ শুড আপনার হচ্ছে যে ইউ শুড ডু পেইড অ্যাডস বা প্রমোশন যেটাই হোক, কোন লোকেশনে, কোন লোকেশনে, এটা হচ্ছে আপনার ইটালি, ওকে। যেহেতু ইটালিতে বিজনেস, আপনি এখান থেকে ধরেন, আমি ইটালিটা কপি করি, সে তাকে বলতেছি আমি হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং, সে হচ্ছে যে ইটালিতে করতে পারে, ওকে। ইটালি ফোকাস করতে পারে। আপনি এখন দ্বিতীয় হচ্ছে একটা ডিসিশন দেন যে ইউ নিড টু চেক আপনার মোবাইলের হচ্ছে যে ওই যে দেখেন এই যে ইউজার গুলো আসতেছে, আইওএস থেকে ইউজার আসতেছে, এটি বেশি বেশি আসতেছে, প্রোডাক্ট পারচেস করতেছে, এটা আপনি দেখতে হবে যে এই ওয়েবসাইটের হচ্ছে যে ইয়া কেমন আছে, মানে মোবাইল ডিভাইস থেকে রেসপন্সিভ কেমন আছে, এগুলো আপনি ক্লায়েন্টকে বলে চেক করলেন, সেগুলো জায়গাতে আপনি আরো ইমপ্রুভ করতে পারেন। দেখেন এখান থেকে মোবাইল ডিভাইসে মোটামুটি কিন্তু ভালো আছে, ওকে। এগুলো আপনাকে চেক করতে বলবেন, যে এখানে বলবেন যে ইউ শুড হচ্ছে যে আপনার নিড টু চেক অথবা নিড টু ট্র্যাক, নিড টু নিড টু চেক, লেখা শুরু হতে জানা, নিড টু চেক ইওর ওয়েবসাইট, ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভনেস, ওকে। ক্লায়েন্টকে বলতে পারেন যে এখানে আপনার মোবাইলের ডিভাইসে, এই ডিভাইস থেকে বেশি ইউজার আসতেছে, আপনি এটা রেসপন্সিভ করেন, okay? তারপরে আরো দিতে পারেন যে হচ্ছে যে ইউ ক্যান টার্গেট পিপুল, ইউ ক্যান, মানে এই ডাটার উপর ডিপেন্ড করে দিবেন আর কি, ওকে। এখান থেকে এই ডাটার উপর দিবেন। এখানে কি আছে আপনার দেখেন, ফিমেল ইউজার বেশি আছে, তারপরে এই ধরনের ইন্টারেস্টেড ইউজার আছে। তো এখান থেকে লিখে দেন ইউ ক্যান টার্গেট, ইউ ক্যান টার্গেট দোজ, ইউ ক্যান টার্গেট দোজ পিপুল বা অডিয়েন্স যেটাই বলেন, ইউ ক্যান টার্গেট দিস পিপুল হাউ আর
ইন্টারেস্টেড ইন বিলো, আপনি হচ্ছে যে ধরেন এই এরিয়ার মধ্যে বা হচ্ছে যে ইন বিলো আর ইন বিলো আর হোয়েন নিউ ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এফবি, সরি, এফবি অ্যান্ড গুগল অ্যাডস ক্যাম্পেইন দিতে পারেন বা হয়ে গেল, লেখা একদম তাই চলে গেছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন। ওকে, ক্যাম্পেইন এখানে আপনি পয়েন্ট দিতে পারেন যে হচ্ছে ধরেন আপনি হচ্ছে টার্গেট করতে পারেন টেকনোলজি, ধরেন হচ্ছে যে এখান থেকে যারা হচ্ছে বেশি ইউজ করতেছে, সাপোজ এখান থেকে ধরেন কান্ট্রি, এখানে অলরেডি তো কান্ট্রি লিখে দিছি, এখানে সুন্দর করে লিখতে পারেন যে হচ্ছে কান্ট্রি লিখতে পারেন, কান্ট্রি, এখানে ইটালি, ইটালি। তারপরে হচ্ছে আপনি এখানে দিতে পারেন যে হচ্ছে যে হচ্ছে এখান থেকে আরো কি আছে, আমি যে বাদ বাকি যেগুলো গেল, ডিভাইস দিতে পারেন, ডিভাইস এগুলো আপনি বেশি টার্গেট করতে পারেন, মোবাইল, মোবাইল কি, এটা মডেল, ওকে, মডেল বা হচ্ছে এখানে কি বলছিলাম, ভার্সন, ডিভাইস ভার্সন, ভার্সন বা মডেল যেটাই বলেন, এখানে কি অ্যান্ড্রয়েড এবং হচ্ছে যে এটা টার্গেট করতে পারেন, অ্যান্ড্রয়েড অথবা এটা টার্গেট করতে পারেন। ওকে, মানে যেগুলো পাইছেন আপনি আর কি, আর এখানে ইন্টারেস্টেড পিপল যারা আছে, ইন্টারেস্টেড পিপল এই ধরনের কপি করে দিয়ে দেন এখানে, এই ধরনের পিপল গুলো আপনি টার্গেট করতে পারেন। ওকে, এন্ড কি হলো, এখানে একটু কপি করে নিয়ে আসি। এন্ড আপনি এখানে বলতে পারেন আরো কিছু যে হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট, এখান থেকে আমি এই সেকশনের মধ্যে রাখি, এটার পরে ইউ ক্যান, ক্রিয়েট, ক্রিয়েট CA4 রিমার্কেটিং, রিমার্কেটিং যেটা কতগুলো শিখালাম আপনাদের, রিমার্কেটিং অডিয়েন্স, রিমার্কেটিং অডিয়েন্স ইন টার্গেট ফর বা ইন যেটাই হোক, ফর টার্গেট ইন গুগল অ্যাডস। ওকে, অ্যান্ড ফলো, এই জিনিসগুলো ফলো করে রাখ, সেভাবে আপনাকে ডিসিশন দিতে হবে, বোঝা গেছে? সো এই জিনিসগুলো মূলত আমাদের এই যে ফ্রি ফর্ম যেটা আছে, ফ্রি ফর্ম থেকে আমরা করতে পারি। ক্লিয়ার সবাই? হ্যালো? জি ভাই। ওকে, তারপরে এখানে আরো অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ফ্রি ফর্ম নিতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে আর ব্যাকে যদি আসি আমরা, এইখান থেকে এই যে দেখেন ব্ল্যাঙ্ক একটা আছে, এখানে ব্ল্যাঙ্কে যখন ক্লিক করবেন তখন এটা আসলে ওই ফ্রি ফর্ম আসা আকারে আসবে না, এখানে একবারে ফাঁকা চলে আসবে, বুঝতে পারছেন? এখানে আপনি একটা একটা নিতে পারেন। সো ফ্রি ফর্ম আর হচ্ছে এটার মধ্যে পার্থক্য এতটুকুই। ওকে, সো ফ্রি ফর্ম দিয়ে আমরা আরেকটা রিপোর্ট দেখাই, আমরা হচ্ছে এখানে যদি আসি, আমরা এখানে ফ্রি ফর্মের হচ্ছে যে ধরেন এখানে টার্গেটিং করতে পারি এগুলো জিনিস। আচ্ছা, এখান থেকে এগুলা এটা নেক্সট ক্লাসে দেখাবো নি এগুলা, এগুলো একটু ডিলিট করি। বুঝতে না পারলে কোশ্চেন করেন ভাই। ওকে, সো এখান থেকে ধরেন ফ্রি ফর্মের মধ্যে আমরা আরো কিছু করতে পারি। ধরেন এখান থেকে ক্লায়েন্ট বলতেছে আপনাকে, ভাই আমার হচ্ছে যে ইকুয়েশন আমার অ্যানালাইসিস করতে হবে, যে আমার ওয়েবসাইটে যারা ইউজার আসে তারা কোন চ্যানেল থেকে আসছে এবং ওই চ্যানেল থেকে কত পার্সেন্ট কনভার্সন হয়েছে, এবং হচ্ছে যে মানে কোন চ্যানেল থেকে আসছে এবং হচ্ছে কত কনভার্সন হয়েছে, কনভার্সন হাই
রেট কোথাকার কত আর কি, তো এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। তো এটা আসলে আপনি চাইলে এই জায়গা থেকে করতে পারেন, এখানে ইকুয়েশন আসলে এই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে করতে পারেন, কিন্তু এই জায়গাতে বের করতে আসলে একটু মানে আপনার হ্যাস মানে প্যারা হবে আর কি, মানে বুঝতে পারবেন না আর কি, যদি ডাইমেনশন ম্যাট্রিক্স ঠিক মতো না জানেন তাহলে বের করতে পারবেন না। এখানে দেখেন টোটাল অ্যাক্টিভ ইউজার যেখানে বলছে, মানে সেশন বলছে, সেশন কিন্তু অ্যাক্টিভ ইউজার হয় না, বুঝতে পারছেন? এখন এইখানে আপনাকে যেটা করতে হবে, এই জায়গাতে করতে গেলে আপনাকে হচ্ছে এখান থেকে আপনার এই যে চেঞ্জ করতে হবে এগুলো ডাইমেনশন ম্যাট্রিক্স এগুলো দিয়ে এখানে অ্যাক্টিভ ইউজার নিয়ে আসতে হবে, এখানে অ্যাক্টিভ ইউজার নিয়ে আসতে হবে। তো এখান থেকে না করে আমরা হচ্ছে যে ফ্রি ফর্ম থেকে করি। তো ধরেন এখান থেকে আমি হচ্ছে যে এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। এক সেকেন্ড ভাই, আমার একটা ক্লায়েন্ট নক দিছে, একটু রিপ্লাই করি। তো এই জায়গা থেকে আমাদের হচ্ছে যদি অ্যানালাইসিস করতে চাই এই রিপোর্টটা, এখান থেকে আমাদের এইখানে হুবহু এখানে আছে আর কি। তো এখানে সেশন দেখাচ্ছে, টোটাল অ্যাক্টিভ ইউজার বের করতে হবে। এখানে কি বলছে যে কোন ভিজিটর কি বলছে, হোয়ার দ্য মোস্ট ভিজিটর কাম কোথা থেকে আসছে। তো এখানে আমরা এই জায়গাতে আসি, আসার পরে আমাদের এখন ইয়ে করতে হবে, এখানে যেটা করতে হবে আমাদের নিয়ে আসতে হবে কি একজন বলেন তো ভাই, এখানে যদি আমরা এই চ্যানেল ওয়াইজ রিপোর্ট করি, এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে দেখানো হয়েছে, 2-3 ক্লাস যে গেছে রিপোর্টিং এর দেখানো হয়েছে, বলেন তো এগুলা কি ইউজ করতে আমাদের ডাইমেনশন ম্যাট্রিক্স, বলতে পারেন কেউ এখানে, এনিওয়ান? সোর্স মিডিয়াম। ডিফল্ট সোর্স এন্ড মিডিয়া, হ্যাঁ এখানে আমাদের আসি, আসার পরে ট্রাফিক সোর্সে আসি, আসার পরে এখান থেকে আমাদের আমরা এটা ইউজ করতে পারি অথবা এটা ইউজ করতে পারি। সোর্স মিডিয়াম ইউজ করবো না, সোর্স মিডিয়াম ইউজ করলে হবে কি আমাদের হচ্ছে পাত আকারে চলে আসবে, সো মিডিয়াম প্যারামিটার আকারে আসবে। তো আমাদের এখানে তারা বলছে সরাসরি বলছে আর কি, অর্গানিক থেকে কত আসছে এখান থেকে কত আসছে, আমাদের এখানে দেখার দরকার নাই যে কোন পাথ থেকে আসছে। যদি বলতো যে আমরা পাথ অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে পাথও করতে পারেন, যেখানে আসেন সোর্স মিডিয়াম দেন, তার সাথে হচ্ছে এটাও দেন, এই যে ডিফল্ট এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন, একই জিনিস। এই সেশন হচ্ছে যে প্রাইমারি যেটা আছে এটা একই জিনিস, সেখানে আমরা এটাও দিলাম, ডাইমেনশন অ্যাড করি। এখন তার পাশাপাশি কি করতে হবে, ম্যাট্রিক্স অ্যাড করেন। ম্যাট্রিক্সে কি বলছে, আমাদের টোটাল অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইউজার, ওকে, অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইউজার, এই যে অ্যাক্টিভ ইউজার, এবং আমাদের তার সাথে সাথে কি বলছে, আমাদের কনভার্সন রেট বলছে, ওকে, কনভার্সন রেট বলছে এখানে। তো কনভার্সন রেট আসলে এখন আর গুগল অ্যানালিটিক্স এই জিনিসটা জানে না, এখন এটার নাম হচ্ছে কি ইভেন্ট, কি ইভেন্ট মানে ইন্টারনেট চলে আসছে, কি ইভেন্ট কনভার্সন রেট পাবো আমাদের, কি ইভেন্ট রেট। এখানে আমরা যদি সার্চ করি কি ইভেন্ট রেট পাবো, এই যে দেখেন সেশন কি ইভেন্ট রেট, আমরা সেশনটা নিব না, আমরা ইউজারের উপর, যেহেতু টোটাল অ্যাক্টিভ ইউজার নিলাম তার উপর ডিপেন্ড করে ইউজারটা নিব। যদি সেশন নিতাম তাহলে সেশনের উপর নিব, ওকে, আমরা ইউজার এটা নিব। এখান থেকে আমরা কনফার্ম করি, করে এখান থেকে আমরা হচ্ছে ধরেন প্রথমে কি দিব, আমাদের প্রথমে দিব হচ্ছে এটা, হচ্ছে এই যে এটা দিব, ডাবল ক্লিক করলে আসবে, অথবা আপনি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে র এর মধ্যে নিয়ে আসতে পারেন অথবা এর মধ্যে। এখন আমি ভ্যালুতে আসবো, অ্যাক্টিভ ইউজার, এই যে এখান থেকে অ্যাক্টিভ ইউজার, আমি এখান থেকে কি কনভার্সন রেট, এখন একবারে চলে আসলো সবকিছু। এখন চাইলে আপনি এগুলা কোনো কিছু করার দরকার নাই, জাস্ট এখানে ডাউনলোড করলেও করতে পারেন এখান থেকে। আপনি চাইলে এক্সেল শিট ডাউনলোড করতে পারেন, করেন। মানে এখানে ইউজ মানে এই মেথডটা আসলে খুব ইজি, আপনার মানে দ্রুত কাজ করতে পারবেন আর কি, এবং বুঝতে পারেন খুব তাড়াতাড়ি। এক্সেল শিট ডাউনলোড করেন, এ চলে আসলো এখানে। আমি এখান থেকে একটু বড় বড় করি, লাস্ট 2 মাসের ডাটা। এখানে অর্গানিক সার্চ বলছে, সোশ্যাল আছে, এখানে এখন মিলান, এই জায়গাতে, এই জায়গাতে মিলান আসেন। এখান থেকে কি বলছে, অর্গানিক ইউজার, সুন্দর করে এখানে আসেন, অর্গানিক ইউজার কত। আপনি চাইলে এই জায়গাতে এই জিনিসটা টোটাল কপি করতে পারেন, এই যে এতটুকু কপি করতে পারেন, কপি করে এখানে পেস্ট করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আর কি। এই জায়গাতে পেস্ট করতে পারেন, এই যে, এই যে পেস্ট করতে এভাবে চলে আসছে, এইভাবে আসতে পারে আর কি, ওকে। তাহলে এইভাবে না করে আমরা হচ্ছে যে যেটা এখানে যেভাবে দেওয়া আছে এভাবে করি আর কি। মেথড আছে বিভিন্ন রকম আর কি। অর্গানিক কি, অর্গানিক থেকে টোটাল অ্যাক্টিভ ইউজার 691, আসেন এখানে দেন, ওকে, 691 টোটাল অ্যাক্টিভ ইউজার। হচ্ছে অর্গানিক সোশ্যাল থেকে কতজন আসছে, আসেন এখানে। আচ্ছা এখান থেকে নিলে কি আপনাদের বুঝতে পারেন ভাই, না আমি এখান থেকে নিব? আচ্ছা এখান থেকে নি, এখানে 99 তাই না, এখানে 99 আছে,
এখানে 99 নেন। এখান থেকে আসলে কপি করতে গেলে, এই জায়গাতে কপি করতে গেলে একটু সমস্যায় পড়া লাগে। এখানে যখন কপি করবেন তখন এই জায়গাতে ফুল মানে এটার যে ইয়া আছে, ঘর আছে, ফুল বডিটা কপি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন এখানে হুম। পেস্ট করবেন, তখন হচ্ছে যে হয়তো কন্ট্রোল শিফট দিয়ে করা লাগে না, এখানে জানি না, দেখেন ডবল হয়ে যায় আর কি। তো একটু সমস্যা হয় এখানে। তো আমি এই জন্য এখানে যখন অ্যানালাইসিস করি বা ডাউনলোড করে নিই। ডিরেক্ট ট্রাফিক কতজন? ডিরেক্ট ট্রাফিক হচ্ছে 33 জন, কি বলে, 93 জন। ক্রস নেটওয়ার্ক কতজন? ক্রস নেটওয়ার্ক দেখেন, এই যে ক্রস নেটওয়ার্ক, এখান থেকে মাত্র হচ্ছে একজন। এটা লাস্ট 2 মাসের ডাটা তো। আপনি চাইলে আরো মানে ডাটা বাড়াতে পারেন আর কি। লাস্ট 1 মাসের ডাটা মনে হয়, একজন। তারপরে এখানে কি বলছে আরো? আরো বলছে হচ্ছে শপিং থেকে কারা আসে, অর্গানিক শপিং থেকে। তো ওই যে অর্গানিক শপিং থেকে আসছে মোটামুটি আপনার এই যে কি বলে, 34 জন। কপি করে দেন এখানে। 34 জন। পেইড সার্চে কতজন আসছে? পেইড সার্চ মাত্র 4 জন, বুঝলাম না, ক্লায়েন্ট পেইড সার্চ বন্ধ করে দিছে নাকি? মাত্র 4 জন, ওকে। এখন আপনাকে বলতেছে এটার কনভার্সন রেট কোনটার কত। ওকে, এখন আসেন কনভার্সন রেট। এই জায়গা থেকে দেখেন, এইখানে বুঝতে একটু সমস্যা, এখানে রেটটা আসে না। এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে, হয়তো আমি পারি না ক্যালকুলেশন ভাই। যদি আপনারা পারেন তাহলে এখানে আমি যদি এখানে ক্লিক করে দিই, তো এটা আসছে ভাই, ইজি তো দেখতেছি। এখানে কপি করে আমরা এখানে একটু আসি। ধরেন, বাহ, এখান থেকে আপনার হচ্ছে যে অর্গানিকে কত পার্সেন্টেজ আকারে, এখানে আসি, ক্লিক করে দেখি পার্সেন্টেজ আসে কিনা। এখানে অর্গানিক সার্চে পার্সেন্টেজ কত? ও মাই গড, আমরা এখান থেকে কপি করি ভাই। আমি মূলত ভাই এক্সেল শিটের কাজ অত ভালো করে পারি না, বুঝতে পারছেন। এখানে অর্গানিক শপিং, না অর্গানিক সার্চ থেকে এতজন, এইখান থেকে আমরা হচ্ছে অর্গানিক সার্চ থেকে দিলাম এত পার্সেন্ট। একটু বড় করি। তারপরে অর্গানিক সোশ্যাল থেকে কতজন আসছে? আসেন এখানে অর্গানিক সোশ্যাল থেকে 4% কনভার্সন রেট হয়েছে, মানে পার্সেস করছে আর কি, বুঝতে পারছেন। এই সমস্যাটা হয় আর কি যখন এখান থেকে সরাসরি কপি করবে। তারপরে ডিরেক্ট থেকে কতজন? ডিরেক্ট ইউজার, ডিরেক্ট থেকে 0%। এখানে সরাসরি লিখিয়ে দিয়েছে 0%, এখান থেকে কোনো কিছু নাই। ক্রস নেটওয়ার্ক থেকে কত পার্সেন্ট? ক্রস থেকেও জিরো, ক্রস থেকেও 0%। পেইড থেকে কি, আমার পেইডটা একটু দেখি, পেইড থেকেও 0%, মানে হয়তো এই মাসে অ্যাডভার্টাইজিং চালায় নাই, বুঝতে পারছেন। এবং শপিং থেকে কত পার্সেন্ট? শপিং থেকে হচ্ছে আপনার শপিং থেকে হচ্ছে আপনার অর্গানিক শপিং থেকে 8.82%। এখানে লেখেন যে শপিং থেকে 8.82% কনভার্সন রেট। এখন এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, এইগুলো আসলো। এখন আপনি এখানে বলতে পারেন যে ইউ ক্যান ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাড, বা হচ্ছে এখানে আপনার হুইচ মার্কেটিং চ্যানেল আপনার হচ্ছে যে ফুটফল হয়েছে বেশি, এবং হচ্ছে যে হাউ টু শুড বি, মানে ট্রাম আপনাদের হচ্ছে পেইড মার্কেটিং কোথায় করবে আর কি। সো এখানে যেহেতু ফেসবুক থেকে আসছে বেশি ইউজার, অর্গানিক থেকে আসছে, ওকে। এই যে মোটামুটি দেখেন অর্গানিক থেকে বেশি ইউজার, মানে অর্গানিক সোশ্যাল থেকে। তো এখানে বলতে পারেন যে ইউ ক্যান, বলতে পারেন ইউ ক্যান রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এবং গুগল অ্যাডস থেকে কম আছে। ওকে, গুগল অ্যাডস থেকে কম আছে, সেই ক্ষেত্রে গুগল অ্যাড থেকে বলতে পারেন ইউ ক্যান রান অডিয়েন্স এবং রিমার্কেটিং ক্যাম্পেইন। এবং এখান থেকে বলছে যে আপনার অর্গানিক শপিং থেকে দেখেন, অর্গানিক শপিং থেকে কিন্তু 8% সেল। এখানে আপনি বলতে পারেন যে ইউ ক্যান ইউ ক্যান রান গুগল অ্যাডস, গুগল অ্যাডস শপিং, শপিং ক্যাম্পেইন or better better performance max campaign, okay, pmax campaign।
টিম্যাক্স ক্যাম্পেইন, এবং তার সাথে আপনি এখান থেকে ইয়া করে দেন ইনক্লুডেড বাই ফোকাস, ফোকাসড অপটিমাইজ। যেহেতু আপনারা গুগল মার্চেন্ট সেন্টার ছিল তাই না, এখন সুন্দর করে এখানে লিখে দেন যে গুগল অ্যাড করার জন্য আপনাকে কি কি করতে হবে। ফোকাসড ডেলি বা অর ধরেন ফোকাস ডেলি অর উইকলি, উইকলি ডেলি উইকলি না, ফোকাস গুগল মার্চেন্ট সেন্টার, গুগল অথবা জিএমসি দিতে পারেন, ফোকাস জিএমসি, জিএমসি ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট, জিএমসি ক্রিয়েট, ক্রিয়েট আর ক্রিয়েটস কাস্টম লেভেল প্রোডাক্ট ফিড, কাস্টম লেভেল প্রোডাক্ট ফিড, কাস্টম লেভেল প্রোডাক্ট ফিড হুইচ প্রোডাক্ট ভিজিটর, ওকে। যেগুলো প্রোডাক্ট বেশি বেশি ভিজিট করছে সেগুলো আপনি কাস্টম লেভেল প্রোডাক্ট ফিড করতে পারেন। এখন তার সাথে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করতে গেলে কি কি লাগে? মাস্ট বি, মাস্ট বি আপনাকে হচ্ছে যে বেস্ট, বেস্ট কোয়ালিটি ইমেজ, প্রোডাক্ট অর সার্ভিস, সার্ভিস ইমেজ, এবং মাস্ট বি বেস্ট কোয়ালিটি, মাস্ট বি বেস্ট কোয়ালিটি। এখানে হচ্ছে যে পার, এখানে লিখতে পারেন যে পার অ্যাড গ্রুপ। এখানে যদি এগুলো ইনক্লুড করে দেন তাহলে ক্লায়েন্ট আসলে বুঝতে পারেন আপনি ভাই অ্যাকচুয়ালি এক্সপার্ট, বুঝতে পারছেন, যে সবগুলো বিষয় মাথায় রাখে। পার অ্যাড গ্রুপ 20 ইমেজ মিনিমাম, বানান ভুল হলো কি জানি না। মিনিমাম 20 ইমেজ। এখান থেকে হচ্ছে যে বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি লোগো, লোগো পার অ্যাড গ্রুপ মিনিমাম, পার অ্যাড গ্রুপ মিনিমাম 5 লোগো, 5 লোগো ইমেজ। এখানে আপনি চাইলে ইয়েও দিতে পারেন, তাদের কোয়ালিটি কেমন হবে লিখে দিতে পারেন আর কি। কেমন সাইজ লাগবে, কেমন সাইজ টাইজ লাগবে এই যে। তো এখান থেকে আমি আরো বলতে পারেন যে ভাই ধরেন আরো ফোকাস করতে পারেন যে মাস্ট বি, মাস্ট বি বেস্ট কোয়ালিটি ভিডিও, প্রোডাক্ট অর, প্রোডাক্ট অর সার্ভিস, আর সার্ভিস ভিডিও 5 ভিডিও, ওকে। ভিডিও ভিআই, এবং হচ্ছে যে ভিডিও হচ্ছে যে টাইম এখানে বলে দিতে পারেন যে মাস্ট বি ভিডিও টাইম হচ্ছে 10 সেকেন্ড, মানে মিনিমাম 10 সেকেন্ড, তার উপরে হলে ভালো হয় আর কি হয়, সুন্দর করে লিখে দিতে পারেন। এটা আসলে যত আপনি মডিফাই করতে পারেন তত ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং হবে আপনাকে, হয়তো লং টাইমের জন্য রেখে দিতে পারে, বুঝতে পারছেন। এটা টোটালি ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, সেইভাবে চাইলে আপনি ক্লায়েন্টকে মানে ইয়ে করতে পারেন, বুঝতে পারছেন। ক্লিয়ার সবাই ভাই, যে এই ফ্রি ফর্ম সেকশন থেকে কি কি করা যায়, বা একবারে অ্যানালাইসিস করে দিলাম আমরা। এই পার্টটা নেক্সট ক্লাসে ছিল যদিও, কিন্তু আমি এই ক্লাসেই করে দিলাম, তাহলে ক্লাসটা কম নিতে হয়। বুঝতে পারছেন, এইগুলো আমরা নেক্সট ক্লাস থেকে করবো। ক্লিয়ার সবাই ভাই? জি ভাই। জি ভাই। আর কোনো কোশ্চেন আছে? না, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমাদের এখন আসেন, এটা গেল হচ্ছে আপনার ফ্রি ফর্ম বা হচ্ছে যে ফ্রি, ফ্রি যেটা আছে এই টেমপ্লেটের কাজ।
তারপরে এখানে আসেন, আমাদের আরো হচ্ছে যে কিছু টেমপ্লেট আছে। এই যে ফানেলটা আছে, ফানেলটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, যদিও তো আমরা এখানে ক্লিক করি একবার। ফানেলটা মূলত আপনার হচ্ছে যে এখান থেকে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে ই কমার্সের ফানেল আছে না, ই কমার্সের ফানেল আছে, অথবা আপনি পেজ ওয়াইজ, ওকে, পেজ ওয়াইজ আপনি করতে পারেন। তো ধরেন আমরা হচ্ছে এখান থেকে এই ফানেলটা একটু ক্রিয়েট করে দেখাই। আমরা এটা ধরেন আমরা সার্ভিস সাইড ধরি, সার্ভিস সাইড। এখানে ক্লায়েন্টের হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে যে ধরেন আমি এভাবে ফাইনাল করতে পারি। ধরেন সাপোজ হচ্ছে যে এটার পেজ, ওকে, পেজ যেগুলো আছে, এটা একটু আমি ওপেন করি, নিউ একটা ইয়া। আচ্ছা, এখানে নিচের দিকে আসি আমি। এটা বোঝানো খুব কষ্ট করে ভাই। এখান থেকে আপনি হচ্ছে ধরেন পেজ ভিউ যখন করলো, ইভেন্ট আকারে দিতে পারেন। পেজ ভিউ হচ্ছে যে ধরেন পেজ ভিউ হচ্ছে ফার্স্ট ফানেল। তারপরে হচ্ছে যে প্রোডাক্ট পেজ ভিজিট। ধরেন এটা প্রোডাক্ট, এটা ফার্স্ট পেজ ভিউ করলো, তারপরে আপনার নেক্সট ইভেন্ট প্রোডাক্ট পেজ ভিজিট। আপনার অ্যাড টু কার্ট ধরার দরকার নাই এখানে। ইয়া ধরেন, মানে হচ্ছে যে আপনার সার্ভিস ওয়েবসাইট ধরেন, ঠিক আছে? ধরেন হচ্ছে এখান থেকে ধরেন প্রোডাক্ট পেজ ভিজিট, ওকে, প্রোডাক্ট পেজ ভিউ। এরপরে এখানে আমরা পেজের ইউআরএল দিব। তারপরে ধরেন প্রোডাক্ট পেজ ভিউ করে তারা হচ্ছে ধরেন এখান থেকে চেক আউটে গেল, ধরেন আমরা হচ্ছে যে ধরেন কন্টাক্ট পেজ ভিজিট, কন্টাক্ট, অথবা এখান থেকে দিতে পারেন ধরেন প্রোডাক্ট পেজ ভিজিট। তারপরে হচ্ছে যে দিতে পারেন যে ধরেন এখানে পেমেন্ট পেজ দেন, পেমেন্ট পেজ চেক আউটে যখন যাবে, এখানে অল পেজ, এটা হচ্ছে অল পেজ, ওকে। আর এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ। এই পেমেন্ট পেজটা হচ্ছে চেক আউট পেজ। এখানে আপনি ইভেন্ট করে রাখছেন, এইভাবে ধরেন ইভেন্ট করে রাখছেন, ওকে, ইভেন্ট করে রাখছেন। এটা আবার ভাই এটা একটু বোঝানো মুশকিল হয়ে যাবে নি। এগুলো ইভেন্ট করে রাখছেন, অথবা আপনি চাইলে এভাবে করতে পেজ ওয়াইজ করতে পারেন, পেজ দিয়েও করতে পারেন। আমি দেখাচ্ছি এগুলা নেক্সট ক্লাসে আরো দেখাবো। এটা হচ্ছে আপনাদের চেক আউট পেজ, চেক আউট পেজ, অথবা চেক আউট, সবাই হয়তো চেক আউট পেজ ভাবে ট্র্যাক করা পসিবল হয় না। এটা ধরুন ভিউ কার্ড পেজ, ভিউ কার্ড পেজ। আপনি বুঝতেছেন তো ভাই? ভিউ কার্ড পেজ। আর এখান থেকে দেখেন, এখানে ধরেন লিড দিলাম, লিড সাবমিট। এখানে কোন পেজ, ধরেন থ্যাংক ইউ পেজ বা পার্সেস পেজ। এটা পার্সেস পেজ ধরলাম এখানে। এখন আপনি এই জায়গাতে আসেন, আসার পরে এই জায়গাতে সুন্দর করে ফানেলে বিভিন্ন ইয়া আছে, এখানে অটোমেটিক্যালি চলে আসে। এগুলো এগুলো কোনো কিছু করার দরকার নাই, ওকে, যা আছে তাই রাখবেন। এখানে আপনি জিনিসের দিকে এগুলো চেঞ্জও করতে পারবেন না, এগুলো একটু চেঞ্জও করতে পারবেন না। এখানে ডিভাইস আছে, এখানে চাইলে ডিভাইস হাতে অন্য কিছু দিতে পারবেন, তাই। সো এখানে ধরেন স্টেপ গুলো আছে, ওপেন ফানেল আছে, ক্লোজিং ফানেল আছে। ওপেন ফানেলটা হচ্ছে যদি আপনি ওপেন ফানেল করেন, তাহলে এই যে ইয়াটা আছে, এই যে সেকশনটা আছে, এর মধ্যে এই ওয়েবসাইট আসার পরে যে কোনো জায়গা থেকে এই এর মধ্যে ঢুকতে পারবে, এই ফানেলের মধ্যে ঢুকতে পারবে। সে যদি পেজ ভিউ করে পেজ ভিউতে ইয়ে করতে পারবে। সে যদি সরাসরি কোনো একটা হচ্ছে যে প্রোডাক্ট পেজ আছে তাও করতে পারবে। অথবা সে যদি কোনো একটা হচ্ছে যে চেক আউট পেজে সরাসরি যায়, সেই ক্ষেত্রে সেই ফানেলের মধ্যে ঢুকবে। কিন্তু যখন আপনি ক্লোজিং ফানেল করবেন, তখন আর এখানে সে হচ্ছে যে আপনার এই এভাবে ঢুকতে পারবে না। সেটা ফিল আপ করতে হবে, পেজ ভিউ করতে হবে, এটা করতে হবে। এটা এন্ড মেথড আর কি, এটা এন্ড মেথড। আর এটা অর মেথড, বুঝতে পারছেন তো? এখন আসেন আমাদের করি। এখান থেকে আমি সবকিছু ডিলিট করে দিলাম, এগুলা ডিলেট। এখান থেকে ফার্স্ট ওপেন ভিজিট এটা দরকার নাই আমার, পেজ ভিউ দিয়ে করবো। এখানে কি নাম দেব? এখানে নাম দেব হচ্ছে ধরেন এখানে কি কি করলাম, এখান থেকে নাম দেবে ক্লায়েন্ট কি রাখে জানে কি, আমার ভুল এই চিন্তাই করতেছি। এখানে পেজ ভিউ দিলাম, পেজ ভিউ কি আমরা ইভেন্ট আকারে করতে পারি। এখানে পেজ ভিউ লেগে সার্চ করে আমরা হচ্ছে ধরেন ছোট করে লিখি একটু, বানান যদি ভুল হয়েছে, স্পেলিং মিস্টেক। পেজ ভিউ ইভেন্টটা ধরি। এখানে আপনি হচ্ছে যে আহ, এখানে এন্ড দিয়ে কোনো কিছু দিতে পারে, দরকার নাই আর কি। এখানে আবার নেক্সট স্টেপ কি দেবো? নেক্সট স্টেপ হবে আমাদের হচ্ছে যে কি বলছি, নেক্সট স্টেপ হতে পারে আমাদের এখান থেকে প্রোডাক্ট পেজ ভিজিট, বা হচ্ছে যে আপনার ফ্রম ভিজিট, যেটাই হতে পারে। আমি এখানে প্রোডাক্ট পেজ ভিজিট, প্রোডাক্ট পেজ ধরেন প্রোডাক্ট পেজ ভিউ। এখানে আপনাদের ধরেন
পেজ আকারে দেবো আমরা। এখানে সুন্দর করে পেজ লেখেন, পেজ এন্ড স্ক্রিন, এখানে ক্লিক করেন। এখান থেকে কন্ডিশনে আসেন, এখানে আমাদের বিগিনিং উইথ দেন, অথবা ইকুয়াল দিতে পারেন। ইকুয়াল দেওয়ার দরকার নাই, কারণ ইকুয়াল হলে কাজ করবে না। এখানে আমাদের বিগিনিং অথবা কন্টেন্টস দিতে পারেন। আমরা কন্টেন্টসটাই দিই, কারণ এখানে পেজ ভিউ তো ধরেন এখানে ইয়া আসে। এখানে প্রোডাক্ট পেজ, এই যে প্রোডাক্ট লিখে সার্চ করেন, এই যে প্রোডাক্ট পেজ, এখানে একটু এই ইয়েগুলো কাইটে দেন। ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট পেজ না, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টে গেলেই হবে আর কি। আমি একটু বিগিনিং উইথ দিই, তাহলে ইয়া মানে এখানে পাবেন আর কি। বিগিন উইথ প্রোডাক্ট, আরো PROD, প্রোডাক্ট দিতে পারেন। ওকে, প্রোডাক্ট এখানে ধরেন এটা দেওয়ার পরে সেভ করে। আচ্ছা, প্রোডাক্ট থাকে না, প্রোডাক্টস থাকে, এস থাকে তাই না? প্রোডাক্ট পেজ ভিজিট করছে, এখানে আমরা এটা দিয়া জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। ওকে, অ্যাপ্লাই করলে এই পেজ ভিজিট হবে। তারপর একটা স্টেপ, তারপর স্টেপ হচ্ছে ধরেন এখান থেকে যখন ভিউ কার্ডে যাবে তখন কি হবে, আমাদের পেমেন্ট পেজ হতে পারে, অথবা হচ্ছে যে ফ্রম পেজ হতে পারে। আমি ফ্রম পেজ দিই। ওকে, ফ্রম পেজ, পেমেন্ট পেজ দিব না, যেহেতু এখানে ইয়া করতেছি। ফর্ম পেজ, ফর্ম পেজ ভিউ, এখান থেকে আমরা এটা দিতে পারি ফর্ম পেজ ভিউ। এখানে কি পেজ, ওই কার্ড পেজ, এখানে লেখেন পেজ এন্ড স্ক্রিন, এখান থেকে বিগিনিং উইথ দেন, এখানে কার্ড দেন, আন্ডারস্কোর কার্ড, এই যে কার্ড ধরেন, অ্যাপ্লাই করেন। ওকে, এই যে দেখেন ইউজার কমে গেল আর কি। তারপর এখান থেকে লাস্ট স্টেপ কি, তারা হচ্ছে লিড ফ্রম সাবমিট, লিড ফ্রম, আচ্ছা লিড সাবমিট যেটাই হলো, লিড ফ্রম, এখানে কি আমাদের পারচেস পে, থ্যাংক ইউ লেগে সার্চ করেন, পেজ, এটা মনে হয় পাবো না আমরা, কারণ সরাসরি ওই পেজের মধ্যে কখনো যায় না, বুঝতে পারছেন? চেক আউট পেজ করার পরেই পাই আমরা। এই যে চেক আউট থ্যাংক ইউ, এইখানে এতটুকু এটা দিয়ে আমরা হচ্ছে যে এখানে কন্টেন্টস রাখবো। ওকে, কন্টেন্টস রাখবো, তারপর এটা দেবো, সেভ করেন। দেখেন ইউজার থাকবে না আর কি, কারণ এখানে আসলে এগুলো আসলে পেজ ভিউ করার পরে কেউ কখনো প্রোডাক্ট পেজে অ্যাড টু কার্ট না করে এইখান থেকে চেক আউটে যাবে। ওকে, আমরা একটু চেক আউট পেজটা এখানে দিই, এখানে পেমেন্ট পেজটা দিই। ধরেন চেক আউট পেজে যখন যাবে তখন পেমেন্টটা হবে, এখানে পে পেজ, চেক আউট, এখানে আমরা লিখি ধরেন নেক্সট স্টেপ, এটা পে পেজ, পেজ স্ক্রিন, এখান থেকে দেখি পেজ চেক আউট পাই কিনা। চেক আউট, সবসময় এখানে কন্টেন্ট দেবেন, কারণ এর সামনে পিছনে ইউআরএল থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানেও আসতেছে না, হয়তো এখানে ডাটা গুলো নাই, যেহেতু এখানে করতেছে। তো এইভাবে চাইলে আপনি করতে পারেন। এখানে আসলে ফানেল তৈরি করা যায় ইয়ার জন্য আর কি, লিড ওয়েবসাইটের জন্য, বুঝতে পারছেন? অনেক ফানেল করছে হবে, আপনারাও মানে ট্রাই করে দেখবেন আর কি। কারণ সবসময় আসলে ইয়া মানে এটা যেহেতু ইয়া ওয়েবসাইট, এজন্য আসতেছে না। এখানে সুন্দর করে আমি থ্যাংক ইউটা দিয়ে দিই, অথবা এতটুকু বাদ দিলাম। ওকে, এতটুকু বাদ, আমরা ওই ইউজার গুলো দেখি। 5টা ইউজার আছে, এখন অ্যাপ্লাই করেন। দেখুন যে স্টেপ দিলেন, স্টেপ এইগুলো কমপ্লিট করে করে যাচ্ছে এখানে। এই যে দেখেন, ক্লোজিং ফানেল হলো, ওপেন ফানেল হলো, যে কোনো ইউজার আসতে পারবে। ঠিক আছে, এভাবে চাইলে আপনি ফানেল তৈরি করতে পারেন, মানে আপনি ইয়ার লিডের জন্য। বুঝতে পারছেন সবাই? এটা আরো ক্লাস আছে, এটার উপর আরো ক্লাস আছে। আপনি হচ্ছে যখন ই কমার্স অ্যানালাইসিস করবো তখন আমরা দেখাবো। এখন যদি চান এই ফানেলটা আপনি ওয়েবসাইটের এই জায়গাতে নিয়ে আসতে চান, এই যে ই কমার্স মনিটাইজেশন এখানে ফানেল আছে, এখানে নিয়ে আসতে চান, তো আপনি চাইলে এখানেও নিয়ে আসতে পারেন, এই জায়গাতে নিয়ে আসতে পারেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন কি আছে, সেভ, সেভ আছে, সেভ টু লাইব্রেরি, এখানে সেভ করলে আপনার লাইব্রেরির মধ্যে সেভ হয়ে যাবে। সেভ করেন,
এখন আপনি এই জায়গাতে আসেন, আসার পরে লাইব্রেরিতে আসেন, দেখেন এটা সেভ হয়ে গেছে। ওকে, এইগুলো ফানেলে মাঝে মধ্যে সমস্যা করে, যেগুলো অটোমেটিক ফানেল আছে মাঝে মধ্যে সমস্যা করে, তখন এগুলো ফানেল আমাদের করতে হয় আবার আলাদা করে। এই যে দেখেন চলে আসছে। এখন আপনি ফানেল চাইলে ইয়ের মধ্যে অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবে, ওই যে গত ক্লাসে দেখালাম, এখানে এটা যান, যার পরে এখানে এডিট করেন, এখানে নিয়ে চলে যান, ড্রাগ এন্ড ড্রপ করে ওই সিস্টেম। আর কিন্তু আমি এখানে ডিলিট করে দিলাম, রাখলাম না, কারণ রিয়েল টাইম ওয়েবসাইটের কাজ তো, ক্লায়েন্টের ওয়েবসাইট তো, মাঝে মধ্যে সমস্যা করতে পারে। ওকে, তাও এটা হিস্টোরি চেক করে তো আমার মাস যায় নাকি চিন্তা করতেছি। আমার দেখেন যে অনেকগুলো রিপোর্ট টিপোর্ট করছি তো। ক্লিয়ার সবাই ভাই, ফানেলটা কি, কথা বলেন। জি বস। তারপরে আসেন আরো কিছু রিপোর্ট টিপোর্ট, ড্যাশবোর্ড ট্যাশবোর্ড আছে, আমরা যদি এখান থেকে দেখি। এখান থেকে দেখেন এক্সপ্লোর পাথ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ার বিজনেসের জন্য আপনার। এই যেটা পাথ, পাথ এক্সপ্লোরেশন, এটা হচ্ছে একটা বিগ ই কমার্স মানে বিটুবি বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ই কমার্স বিজনেস মানে খুবই মানে বিটুবি বিজনেস খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এটাতে আমাদের অ্যানালাইসিস করতে হয় যে একটা ওয়েবসাইটে কোন কোন ইউজার ভিজিটর আসছে, কোন পেজে গেছে, কোন পেজে আসার পরে কোন পেজে গেছে, কোন কোন হিট করছে, এগুলো সব দেখতে হবে, বুঝে গেছে। তার উপর ডিপেন্ড করে ক্লায়েন্টরা হচ্ছে অ্যাকশন নেয়, যে আসলে ওই পেজটা ওই বছর কেমন হিট করছে, ওই পেজ থেকে কোথায় গেছে। তখন ওই সুন্দর করে তারা অপটিমাইজ করে ডাটা অ্যানালাইসিস করে তারা হচ্ছে যে মার্কেটিং হচ্ছে যে সিস্টেম করে বা ওয়েবসাইট সাজায় আর কি। সো এখানে আসেন, আসার পরে এখানে ক্লিক করেন সরাসরি। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে কোনো কাস্টমাইজ করতে হয় না, কোনো কিছু চেঞ্জেস করতে হয় না। এখানে যা আছে তাই। ওকে, এখানে চাইলে আপনি চেঞ্জও করতে পারেন না, দেখেন এখানে কোনো ক্রস আইকনও নাই। ওকে, ক্রস আইকন কিন্তু আপনি চাইলে এখানে ডাইমেনশন আর বেঞ্চমার্ক ইউজ করতে পারেন। বেঞ্চমার্ক মানে ধরেন এখান থেকে আপনি ভ্যালু চেঞ্জ করতে পারেন। ভ্যালু বলতে নিচে দিকে যে ভ্যালু থাকে, ভ্যালুটা এখানে সবসময় ইভেন্ট নেমটা রেখে দিবেন, ইভেন্ট কাউন্টটা রেখে দিবেন, যে ইভেন্ট কাউন্ট কোনটা করছে। এই জায়গাতে বেঞ্চমার্ক করতে পারেন। এখানে এই বেঞ্চমার্ক যখন দিবেন তখন এই জায়গাতে আপনার নিচের দিকে হয়তো কোনো ইয়ে আসবে, যে এই যে দেখেন সেশন স্টার্ট আসলো। তারপরে আপনি চাইলে এখান থেকে যেগুলো করতেছেন আর কিছু, এটা আমি যদি ইয়ে করি, অফ করি, এই জায়গাতে আপনি মোটামুটি এভাবে থাকবে। এটা মূলত আপনার হচ্ছে যে এক্সপ্লোরেশন। এখন আপনাকে এখানে থেকে ইয়ে করতে হবে, মানে অ্যানালাইসিস করতে হবে যে ওয়েবসাইট আসার পরে আমাদের ল্যান্ডিং পেজ, ধরেন এটা। ওকে, এটা আমাদের ল্যান্ডিং পেজ, সরি এটা না, এই পেজে থাকি। এটা আমাদের ল্যান্ডিং পেজ। এই পেজে আসার পরে একটা ইউজার যখন এই পেজে আসতেছে, আসার পরে এই পেজ থেকে কি কি ইভেন্ট করতেছে, কি কি অ্যাক্টিভিটি করতেছে, এই পেজে আসার পরে কোন পেজে গেছে, কোন কোন ইভেন্ট কাউন্ট করছে, সেগুলো আপনি এখানে চেক করতে পারবেন। ওকে, তো এটা ধরেন এখান থেকে চেক করতে গেলে আমাদের যেটা করতে হয়, প্রথমে ইভেন্ট নেমে দিতে হয়। এখানে দেখেন ইভেন্ট নেম আছে, আমাদের চাইলে এখান থেকে আপনার ইভেন্ট নেমের পাশাপাশি ডাইমেনশনে যে আসেন এখানে মেট্রিক্সে, এখানে চাইলে আর কিছু অ্যাড করতে পারেন। আমার মনে হয় আদার্স কিছু অ্যাড করা যায় কিনা। ইভেন্ট নেম অ্যাক্টিভ ইউজার, আচ্ছা এখানে আসেন, দেখি এখানে আসে কিনা আদার্স কোনো কিছু। সেশনে যদি দেখি আমরা, সেশন, আচ্ছা সেশন গুলো আসে না আর কি। তো এখানে তো আমাদের ইভেন্টের উপরই করবেন। ওকে, ইউজারের উপর করার দরকার নাই, ইভেন্টের উপরই করবেন সবসময়। ইভেন্ট, তো ইভেন্ট আসলে কি, ফার্স্ট একটা পেজ ভিজিট করলে কি হয়, সেশনে স্টার্ট হয়, তাই না? ওই সেশনে স্টার্ট বা এই সেশনে স্টার্ট বা সেশন ইভেন্ট একই জিনিস। তো সেশন সেশন যখন নতুন করে করবেন বা একটা ওয়েবসাইটে যখন সেশন হয়, ইউজার ইকুয়েশন আসি আমরা যখন, তখন কিন্তু ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা সেশন কাউন্ট হয়। তো ওইটা আসলে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর সেশনটা ইভেন্ট ছিল, এই সেশনটা আসলে সেশনের উপর ডিপেন্ড করে ইভেন্ট ছিল, কিন্তু এখানে সেশনটা আসলে এক্স্যাক্টলি ইভেন্ট। তো এর উপর ডিপেন্ড করে অ্যানালাইসিস করে যখন আসলো তখন সেশন স্টার্ট হলো। সেশন স্টার্ট হওয়ার পরে কোন পেজের মধ্যে সেশন স্টার্ট করছে, এখন ইভেন্টও দেখতে পারেন। ওকে, ইভেন্ট দেখতে পারেন। এখন আমাদের ইভেন্টের দরকার পড়ে না, আমাদের দরকার হয় এটা হওয়ার পরে কোন পেজে সেশন স্টার্ট করছে। এই যে এখান থেকে দেখেন পেজ টাইটেল আছে, পেজের স্ক্রিন কে আছে, আমার দেখেন নিচে দেখে লেখা আছে পেজ পাথ এন্ড স্ক্রিন সেশন ক্লাস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখা পাবেন যে সেশনে স্টার্ট করছে, সরাসরি সেশনে স্টার্ট করছে কোন পেজের মধ্যে, এটা হোম পেজ। এই যে টোটাল হচ্ছে যে আপনার লাস্ট 28 দিনের ইউজার সেশনে স্টার্ট করছে বা ওয়েবসাইটে ডিরেক্ট ঢুকছে হোম পেজের মধ্যে 226 জন ইউজার। এই কালেকশন পেজের মধ্যে ঢুকছে 168 জন, 63 জন, 61 জন ঢুকছে এটাতে, এটাতে 50 জন, এটাতে 500, 550 প্লাস। এগুলো আপনি দেখতে পাবেন। এখন এই জায়গাতে একটা একটা ক্লিক করেন, হোম পেজ আসছে একটা ইউজার, হোম পেজ আসার পরে, হোম পেজ আসার পর সেশন স্টার্ট করছে, এই জায়গাতে ক্লিক করেন, দেখেন এই জায়গাতে ক্লিক করে এই পেজ আসার পরে কোন পেজে গেছে, একটা কালেকশন পেজে গেছে, কপি করেন। এই হোম পেজ আসার পরে এতজন ইউজার, এই যে হচ্ছে যে 42 জন ইউজার এই হোম থেকে এই পেজে গেছে। এখন এখানে আসেন, এটা কোন পেজ, কালেকশনে আসেন, দেখেন দেখেন এই পেজে মুভ করছে।
ওকে, হোম পেজ থেকে এই পেজে মুভ করছে বিএল জন ইউজার। তো ম্যাক্সিমাম ইউজার এখানে, এখানে আসার পরে এই পেজ থেকে কোন প্রোডাক্টে ক্লিক করছে, এখানে আসার পরে এই বিএল এর জন ইউজার এখানে ক্লিক করার পরে তারা এই পেজে গেছে। দেখেন এই প্রোডাক্ট পেজে গেছে, এই প্রোডাক্ট পেজে গেছে। আপনি এখান থেকে একটু কপি করেন, সেখানে আসলে এখানে একটু ধরেন, এখানে ক্লিক করার পরে তারা এই পেজে গেছে, এখান থেকে আবার এইখানে মুভ করছে, এখান থেকে আবার এইখানে মুভ করছে। এই যে এখান থেকে কেউ কেউ একজন ইউজার, চারজনের পাঁচজনের মধ্যে এই পেজ থেকে আবার এখানে গেছে। তো এইভাবে আসলে আপনি মেজার করতে পারবেন যে একটা ওয়েবসাইটে আসার পরে একটা ইউজার কোথায় কোথায় গেছে। দেখেন বিভিন্ন পেজ আছে, এখানে আপনি ক্লিক করেন আরো পাবেন আর কি। ওকে, আরো পাবেন। এখান থেকে আপনি এই পেজটা কালার ইয়ে করতে পারবেন, যে অ্যানালাইসিস করতে পারবেন যে এখান থেকে কোন কোন ইউজার কোথায় গেছে না গেছে। ওকে, এটা হলো আপনার হচ্ছে যে মানে সেশন স্টার্ট থেকে, মানে একটা স্ক্র্যাচ থেকে ইউজার যখন আসতেছে তখন থেকে। কিন্তু এখন আপনি যদি চান যে আমি প্রথম থেকে দেখবো না, আমি দেখবো আমার লাস্ট ইভেন্ট থেকে, যে আমার শেষ করছে, শেষে শেষে গেছে কিন্তু ওই শেষ থেকে প্রথম পর্যন্ত কে কে আসে বা প্রথম থেকে শেষ পর্যন্ত গেছে, সেগুলো দেখতে চাই। তো এখানে স্টার্ট ওভারে ক্লিক করলে দুইটা অপশন আছে, স্টার্ট থেকে পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট আছে। স্টার্ট মানে আপনাদের হচ্ছে যে প্রথম থেকে শুরু, এবং আর এন্ড পয়েন্ট শেষ থেকে। এন্ডে যখন ক্লিক করবেন, এখানে ইভেন্ট নেম ধরি, আমাদের এন্ড কি, এন্ড হলো আমাদের পার্সেস কই গেল, পার্সেস, পার্সেস ইভেন্ট আমাদের এন্ড, মানে শেষ ইভেন্ট এটা। এ দেখেন পার্সেস ইভেন্ট কতজন করছে, লাস্টের দুইজন, দুইজন করছে। এখন এটার পর এটার আগে কি করছে, এদের পেমেন্ট পেমেন্ট কি করছে, এটার আগে কি করছে, এটার আগে দেখেন হচ্ছে যে পেজ ভিউ করছে। ওকে, এখন আমাদের পেজ দেখো, মানে কোন কোন পেজ ভিজিট করছে। এই যে দেখেন এই পার্সেস ইভেন্টে আসার আগে কোন কোন পেজ ভিজিট করছে এখানে দেখেন এখন। এই যে দেখেন আসার পরে এই পেজ ভিজিট করছে একটা ইউজার, লাস্ট ইভেন্ট যেহেতু পার্সেস দিছি, মানে এই লাস্ট 28 দিনে দুইটা পার্সেস হয়েছে মাত্র। দেখেন 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 এই এই প্রোডাক্টটা ইয়ে করছে, এখান থেকে এই এই প্রোডাক্ট আসছে, কোন প্রোডাক্ট পারচেজ হয়েছে এখানে ক্লিক করেন, সরাসরি সেই প্রোডাক্ট পেজে মুভ করছে, এই প্রোডাক্টে, বুঝতে পারছেন। এবং এই ইউজটা হচ্ছে এই প্রোডাক্টে মুভ করছে। এই যে দেখেন আলাদা একটা প্রোডাক্ট। সো এইভাবে চাইলে আপনি অ্যানালাইসিস করতে পারেন। ওকে, সো আমি ম্যাক্সিমাম সময় যেটা আমাদের করতে হয়, আমাদের হচ্ছে প্রথম থেকেই করতে হয়। ওকে, প্রথম থেকে আমাদের কি স্টার্ট, এখান থেকে করে ক্লায়েন্টকে মাঝে মধ্যে এই রিপোর্টটা ডাউনলোড করেও দিতে হয়। সেটা আপনার উপর ডিপেন্ড করে, এই ডাউনলোড করার জন্য এগুলো সব আপনাকে ইনেবল করতে হবে। ওকে, সব ইনেবল করতে হবে। পার্সোনাল আমার ক্লায়েন্ট গুলো চায় আর কি, এগুলো সব একটা একটা ইনেবল করে দিই আমি, প্রত্যেকটা ইনেবল করি, প্রত্যেকটা। তারা জার্নি দেখে আর কি, বুঝতে পারছেন। ইনেবল করেন এগুলা। এই যে 4 জন গেছে এখানে, এখানে গেছে শেষ পর্যন্ত আর কি। এই যে 4 জন আসলো, এখানে একজন গেছে, তারপরে এখানে আসেন, এই যে এই 4 জনে আসেন, এই যে এখানে 2 জন, এখানে ক্লিক করেন এই পেজের শেষ কোথায়, মানে এই যে ইয়াটা হয়েছে, জার্নিটা হয়েছে, এই জার্নির শেষ কোথায়, আবার এখানে আসেন, এই জার্নির শেষ এখানে আরেকটা আছে, এরপরে আর নাই। বুঝছেন, এরপরে আর নাই মনে হয়, দেখি ক্লিক করে আসে কিনা। না, এরপরে আর নাই, এইটার জার্নি এই পর্যন্ত। তারপরে এই পেজের জার্নি কোন পর্যন্ত আপনি ধরেন, এখানে 3 জন আছে, এটা দেখি একটু। তো এইখানে এইভাবে জার্নি আপনাকে প্রপারলি ইয়ে করতে হবে, যদি ক্লায়েন্ট চায় আর কি, সবসময় চায় না। এইটা করার পরে যে ডাউনলোড সেকশন আছে, এখান থেকে আপনি চাইলে পিডিএফ করতে পারেন। পিডিএফ মানে এই পিডিএফ মানে জাস্ট এতটুকু পিডিএফ, কিন্তু আপনি যদি চান যে অল পিডিএফ করবেন, এই যে টোটাল আছে, এটা যদি করতে চান এখানে ক্লিক করে এই যে অল ট্যাব পিডিএফ, এখানে কি সময় লাগবে, এখানে ক্লিক করলে আপনি ফুল পিডিএফটা দেখতে পাবেন যে আসলে টোটাল জার্নিটা কেমন হয়েছে, কোথা থেকে কোন পেজের মধ্যে গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে, বুঝতে পারছেন। আপনি যদি বিটুবির কাজ করেন, মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটারই পাবেন। আমি একটু ওপেন করি, দেখা যায় স্ক্রিন। এই যে দেখেন, যে আমি ডাউনলোড করলাম না, এখান থেকে এখানে তারা হচ্ছে দেখতে হবে যে জার্নিটা কি করছে। ক্লিয়ার ভাই, এই পেজ পাথ অ্যানালাইসিস বা পেজ এক্সপ্লোরেশনের কাজ কি, ক্লিয়ার? জি বস। আরিফুল ভাই, আপনার কি অবস্থা, ক্লিয়ার হয়েছেন? এটা কিন্তু আপনাদের দেখাইছিলাম না প্রথম ব্যাচে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা ব্যাখ্যা আসি, আরো কিছু ইনফরমেশন আছে, আপনি আলাদা করে আরো দেখতে পাবেন। এখানে আসি আমরা, এরপরে আছে দেখেন এখান থেকে আমাদের হচ্ছে যে সেগমেন্ট ওভারল্যাপ আছে। সেগমেন্ট ওভারল্যাপের কাজ ওইরকম ভাবে আমাদের করতে হয় না, এখানে জাস্ট আপনি
সেগমেন্ট ওয়াইজ দেখতে পাবেন, মানে কোন কোন ইউজার কোথা থেকে আসছে সেই ইউজার গুলো সেগমেন্টেশন করছে আর কি। এটা দেখেন, এটা আসলে গুগল অ্যানালাইটিক্স থেকে এই জায়গা থেকেও পাওয়া যায়, অ্যাডভার্টাইজিং এ গেলে এখান থেকে আমরা সেগমেন্ট ওয়াইজ দেখতে পাই। এটা অত দরকার পড়ে না এই জিনিসটা। এখানে আসেন, এখানে আসলে দেখেন সেগমেন্ট ওয়াইজ এই যে অ্যাডভার্টাইজার সেগমেন্ট আছে, তারপরে পারফরমেন্স আছে, এই যে পাথ আছে, অ্যাট্রিবিউট পাথ, অ্যাট্রিবিউট মডেল, এই এখান থেকে আপনি চাইলে অ্যানালাইসিস করতে পারেন এই জিনিসটা। এই যে দেখেন এই জিনিসটা করতে পারেন, তবে এখানে একটু আরো প্রসার করে বা ইজি দেওয়া আছে। এখানে যখন ক্লিক করুন দেখেন আলাদা বিভিন্ন ধরনের সেগমেন্ট করছেন আপনারা। এই যে দেখেন ডিরেক্ট ট্রাফিক, টেবিল ট্রাফিক, এগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে এখান থেকে বেঞ্চমার্কে কোনো কিছু দেখতে চান সেগুলো অ্যাড করে দিবেন, নিচে দিকে বেঞ্চমার্ক হবে আর কি। এখান থেকে টোটাল অ্যাক্টিভ ইউজার দিলেন, এখানে দেখেন মোবাইল থেকে মোবাইলে কি হলো। এটা হচ্ছে যে এই মোবাইলের কালার দেখেন, এজের কালার দেখেন, এই কালার গুলো সে ইয়ে হয়েছে, ভিজিবল হয়েছে। দেখেন এজের কালার এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটা কত দেখাচ্ছে। এখানে নিচের দিকে দেখেন সেভাবে দেখাচ্ছে আর কিছু। এভাবে চাইলে আপনি হচ্ছে বেঞ্চমার্ক করতে পারেন আর কি, বুঝা গেছে? বা ওভারলেপ যেটাই বলেন। এটা দরকার এখন, কখনো আমি করি, ক্লায়েন্ট আমাকে তো চায়নি আর কি। ম্যাক্সিমাম সময় চাইছে ফানেল, এক্সপ্লোর পাথ, ফ্রি ফর্ম, এগুলো চাইছে। ওকে, তারপরে এখানে আসেন ইউজার এক্সপ্লোরেশন নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এটা হচ্ছে মোটামুটি একটা বিজনেসের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে। যে এটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে যখন ইউজার আসতেছে, ওই ইউজারে যে কুকিটা পাঠায়, যে কুকিটা পাঠায় সেটা একটা, তার একটা ইউজার আইডি ক্রিয়েট করে। ওই ইউজার আইডি প্রত্যেকটা একটা করে ইউজার আইডির, পার ইউজারের একটা করে আইডি, ওই আইডির ইনফরমেশন দেখেন টোটাল কতগুলো পার্সেস হয়েছে, দুইটা। ওকে, দুইটা পার্সেস এখানে ক্লিক করে ট্রানজাকশনে ক্লিক করলে উপর দিকে পার্সেসটা চলে আসবে দেখেন, দুইটা এই প্রোডাক্ট। এখন এই ইউজারের আমরা ইনফরমেশন দেই কি কি করছে, এই ইউজারটার জার্নি কি, ক্লিক করেন। এই ইউজার জার্নি দেখতে চাইলে ক্লিক করলে নতুন একটা ট্যাব হবে এখানে, এখানে ক্লিক করেন, করার পরে এই যে দেখেন এই ইউজারের টোটাল জার্নি কি করছে, টোটাল ইভেন্ট কাউন্ট করছে কতগুলা, কোনো ইরর হয়েছে কিনা, বা হচ্ছে টোটাল স্ক্রিন কি কি করছে না করছে, এবং ফর্ম স্টার্ট করছে কতগুলো সময়, অ্যাড টু কার্ট করছে কোন কোন প্রোডাক্ট, কোন কোন কতগুলো সময়, পেমেন্ট করছে কতগুলো সময়, চেক আউট করছে কত সময়, এগুলো দেখাচ্ছে। এবং টোটাল হচ্ছে যে কত ধরনের পারচেস করছে, ট্রানজেকশন করছে কয়টা। মানে এক কথায় যদি ওয়েবসাইটে কুকি থাকে, একটা ইউজারের কুকি থাকে, এবং লাইফ টাইম ভ্যালু দেখতে পাবেন তার, সেই ইউজারের টোটাল অ্যাক্টিভিটি দেখতে পাবেন লাস্ট 90 দিন। যদি আমি দিই এখানে দেখি আসে কিনা, 90 দিন তো একটু মুশকিল, কারণ দেখেন এখানে বলতেছে আপনি 2024 সালের ডাটা দেখতে পাবেন না, ডিসেম্বরের 11 তারিখের আগে ডাটা দেখতে পাবেন না। ওকে, তো আমরা এখান থেকে একটু কাজ করি, আমরা একটু 2 মাসের ডাটা দিই, জানুয়ারি থেকে এই পর্যন্ত। ওকে, 2 মাস তো হবে না, এই কয়দিন আর কি। এই যে ইউজার একটাই করছে আর কি, এই যে দেখাচ্ছে, বোঝা গেছে? এই যে কতগুলো অ্যাড টু কার্ট করছে, কতগুলো বিগিনিং চেক আউট করছে, কোন সময় করছে, কোন তারিখে করছে। এই যে দেখেন তারিখ বলতেছে, আচ্ছা এই তারিখ তো না, সরি, এই তারিখ না, এখানে টাইম দেখাচ্ছে আর কি, কোন টাইমে করছে আর কি, বুঝা গেছে? এখানে হয়তো ক্লিক করলে পাবেন ভিতরে। এখন এখন হয়তো কিছু কিছু সময় ক্লায়েন্ট পাবেন, কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে বলবে যে আমি গুগল অ্যানালাইটিক্স ক্লিন করতে চাই, গুগল অ্যানালাইটিক্স ক্লিন আপ করতে চাই, যে প্রিভিয়াস যেগুলো ডাটা আছে ডিলিট করতে চাই। তখন এই জায়গাতে আসার পরে আপনাকে এখানে আসতে হয়। আসার পরে ইউজার ডাটা ধরতে হয়, একটা করে ডাটা ধরতে পারবেন, এই যে ধরবেন, ধরার পরে এই ইউজার ডাটা আপনি চাইলে এইখান থেকে ডিলিট করতে পারেন। এখান থেকে যখন ডিলিট করে দিবেন তখন এই ক্লায়েন্টের বা এই ইউজারের হিস্টোরি টোটাল ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমি আর ডিলিট করলাম না, কারণ ডাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন এটার কাজ কি? হ্যালো, কথা বলেন ভাই, যখন কোশ্চেন করি একটু কথা জি বলেন। ভাই। জি বলছেন। ওকে, তারপরে দেখেন এখান থেকে আসতেছে আপনার হচ্ছে যে কোহার্ট এক্সপ্লোরেশন। এই অপশনের কাজ মোটামুটি আপনার ওই যে এর আগে যখন ইয়া দেখাইছিলাম না, রিটেনশন, ওই রিটেনশনের মতো এখানে আপনার গ্রুপ ওয়াইজ, মানে টোটাল ইউজারের যে ইনফরমেশন গুলো আছে তারিখ অনুযায়ী গ্রুপ ওয়াইজ দেখাবে, প্রথম উইকে কতজন আসছে, এবং ওই ওই ইউজারটা যে প্রথম ইউজারটা আসলে, যখন প্রথম সপ্তাহে ইউজার গুলো আসলো, ওই ইউজারটা নেক্সট উইক এখান থেকে রিটার্নিং কতজন করছে। ওকে, এই যে 100 এতজন আসছে প্রথম উইকে, ওই ইউজারটা পরবর্তীতে নেক্সট উইকে আসে মাত্র 2 জন, এন্ড সেকেন্ড দ্বিতীয় উইকে আসছে এখানে আপনার হচ্ছে যে একজন, তারপরে তৃতীয় উইকে একজন, এবং হচ্ছে ওই ইউজারের মধ্যে আবার চতুর্থ উইকে আসছে 2 জন ব্যাক করছে ওয়েবসাইটের মধ্যে। তো এখানেও সেম ভাবে আছে, এভাবে চাইলে আপনি অ্যানালাইসিস করতে পারেন। ওকে, এটা ইউজার এক্সপ্লোরেশন বা হচ্ছে যে রিটেনশন অ্যানালাইসিস করা আর কি। এখানে আসেন, আপনাদের আসার পরে এখানে হচ্ছে যে ইউজার লাইফ টাইম আছে। ইউজার লাইফ টাইম মানে একটা ইউজার টোটাল আসার পরে
এটা ই কমার্সের পার্ট, যদিও আমরা ই কমার্সে দেখবো এটা কিভাবে একটা ইউজারের টোটাল ইউজারের লাইফ টাইম ভ্যালু কত, তো এখান থেকে আপনি তাই দেখতে হয়। যদি এই ডাটাটা আসলে ঠিক মতো ম্যাচিং করে না, সমস্যা করে, এটার জন্য সূত্র আছে। আমি হচ্ছে যে এটা করার সময় একটা সূত্র বের করছিলাম, কিন্তু সূত্র ঠিক মতো কাজ করে না। ওকে, তো এখানেও আসলে অতটা খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু না, এখানে চেঞ্জেস করতে হয় না, যা আছে তাই রেখে দিবেন। এবং এখানে হচ্ছে যে আপনি চাইলে আপনার হচ্ছে যে আপনার মতো করে কাস্টম করতে পারেন। এখানে যা আছে তাই রাখেন। এখান থেকে হচ্ছে ধরেন এখানে অর্গানিক ইউজার কতগুলা, অর্গানিক ইউজার কত টোটাল, এবং এখান থেকে হচ্ছে আপনার এভারেজ এলটিডি লাইফ টাইম ভ্যালু কত। ওকে, এবং লাইফ এভারেজ হচ্ছে ইয়া কত, মানে এই ইউজারটা নয়, এখান থেকে যে ইউজারটা আসে তাদের লাইফ টাইম ভ্যালু কত, এই যে টোটাল এত দিনের মধ্যে একটা ইউজার লাইফ টাইম ভ্যালু কত, এই যে টোটাল ইউজার আসছে এই দিনের মধ্যে টোটাল ভ্যালু কত সেটা দেখাচ্ছে। এখান থেকে দেখেন জিরো, এখান থেকেও জিরো, নন থেকে নান থেকে এখানে দেখাচ্ছে 38 আর কি, যেগুলো ইউজার তার উপর ডিপেন্ড করে দেখাচ্ছে আর কি। তো এটা আমরা দেখাবো, এর উপর ক্লাস আছে যদিও ই কমার্স অ্যানালাইসিসে। তারপরে এখানে আমরা ব্যাকে আসি, এখান থেকে আসার পরে আমরা হচ্ছে যে আরো কিছু টেমপ্লেট আছে অ্যানালাইটিক্স এর। যেহেতু ফ্রি অ্যানালাইটিক্স সীমিত কিছু দেয়, যদি আপনি অ্যানালাইটিক্স পেইড ইউজ করেন, ওকে, গুগল অ্যানালাইটিক্স পেইড ভার্সন ইউজ করেন, আরো আরো কিছু আছে এখানে, আরো অনেক কিছু আছে, আরো সুন্দর করে এক্সপ্লোর করতে পারবেন। এখানে দেখেন ইউজার এক্সপ্লোরেশন, এখানে যদি ক্লিক করেন আপনার ইউজার এক্সপ্লোর করতে পারবেন, যে আপনার টোটাল ইউজার যেগুলো আছে সেগুলো ইউজার আপনি এক্সপ্লোর করতে পারবেন। ওই যে এই ইউজার গুলো আসলে ওই যে আমরা যে একটু আগে যেটা করলাম ওই ইউজার এক্সপ্লোরেশন এখানে দেখাচ্ছে আর কি। সেক্ষেত্রে আমি ক্লিক করছি বোধহয়, দেখি আমি ব্যাকে আসি আর কিছু পাই কিনা। ইউজার এক্সপ্লোরেশন এখানে ক্লিক করে ফেলেছি, এখানে ক্লিক করি, ওকে, ইকুয়েশনে ক্লিক করি। এই ইকুয়েশনটা মূলত হচ্ছে আপনার এখানে যে ইকুয়েশনটা আছে না, নিচের দিকে এখানে যে ইকুয়েশনটা আছে ওভারভিউ, ওই ইকুয়েশনের মতনই আর কি। এখানে হচ্ছে যে যে দেখেন ওই ইকুয়েশন যা যা ছিল, এবং এক্সট্রা একটা জিনিস অ্যাড করে, সেটা হচ্ছে আপনার বাউন্স রেট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে মাস্ট বি ইম্পর্টেন্ট, কতদিন ধরে বাউন্স রেট মানে বাউন্স রেট চলে গেছে আর কি। এটা মোটামুটি এভারেজের মধ্যে আছে 40%, মোটামুটি আছে এভারেজের মধ্যে। এগুলো আমি দেখাবো বাউন্স রেট কত, ইয়ে আপনার কত নেক্সট নেক্সট ক্লাসে আছে আর কি। ওকে, এভাবে স্যার অ্যানালাইসিস করতে পারেন। তারপরে আমরা দেখি আর কি কি হচ্ছে যে ইয়া আছে, টেমপ্লেট আছে। এগুলো আসলে গ্রুপ ওয়াইজ দেয়, মানে আপনার হচ্ছে যে এই জিনিসগুলা গ্রুপ ওয়াইজ করে আর কি। এখানে কি ইভেন্ট অ্যানালাইসিস করতে পারবেন, কি ইভেন্ট অ্যানালাইসিস এখানে আছে, এখানে ফটো আসতেছে, এখানে ক্লিক করি আমি, তো ট্যাবটা ডবল করি, কি ইভেন্ট অ্যানালাইসিস, ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস করতে পারবেন। কি ইভেন্টে যখন আসবেন এখান থেকে আপনার যেগুলা অ্যাকচুয়ালি কনভার্সন যেটা বলে, ওই কনভার্সনটা মানে এইখানে আপনার এই যে কনভার্সন যেটা করছেন এখানে যেগুলো আসবে আপনি নাম আকারে আসবে, লেআউট, অডিও। এই যে দেখেন আমার তিনটা কি ইভেন্ট করা ছিল, অ্যাড টু কার্ট, বিগিনিং চেক আউট, পারচেস। এই ইভেন্টে কত কাউন্ট হয়েছে আমার 40টা, ওকে, লাস্ট এত দিনের মধ্যে। এবং কোনটা কতগুলো হয়েছে এবং টোটাল ভ্যালু কত, এগুলা ওই যে ট্র্যাকিং যখন করছি আমরা ভ্যালুটা দিয়ে দিছিলাম মনে আছে, ওই ভ্যালুগুলো দেখাচ্ছে মোবাইল থেকে, ডেস্কটপ থেকে। এগুলো আপনি চেঞ্জেস করতে পারেন এখান থেকে, ডাইমেনশন ম্যাট্রিক্স এর মধ্যে আপনি চাইলে আরো চেঞ্জেস করতে পারেন। এখানে ইয়াটি আছে, আপনার হচ্ছে যে ক্যাটাগরি আছে, আমি এখান থেকে এইটা দিলাম, ওকে। ধরেন জেন্ডারও দিতে পারি, কোন জেন্ডারের মানুষ বেশি আছে। এটা আসলে আমি ডিভাইস ক্যাটাগরি অফ করে দিয়ে জেন্ডারটা দিই। আচ্ছা, এখানে যেমন জেন্ডারটা আসবে না, কারণ অনেক বড় লাইন হয়ে যাচ্ছে, তো এই জন্য আসলে হয়তো নাও আসতে পারে। এগুলো আসলে দরকার পড়ে না ভাই, কখনো দরকার লাগেও না। কান্ট্রির উপর আসতেছে, আমি এটা ডিলিট করি হচ্ছে যে ধরেন কান্ট্রির উপরই করি। আচ্ছা, কান্ট্রিটা দিলাম তাই না, ইটালি। আর টোটাল বলতেছে ম্যাক্সিমাম যেটা আসে ওটা দেখাচ্ছে। জেন্ডারটা দিয়ে দেখি আসে কিনা, না, জেন্ডার আসতেছে না। আর এখানে ডিভাইস ক্যাটাগরিটা দিই, ওকে। এবং এই সাইডে দেখেন আরো ট্যাব আছে, ইভেন্টের হচ্ছে ওভারলেপ দেখাচ্ছে মনে হয় এখানে, এই যে টোটাল হচ্ছে ওভারলেপটা, বা ওই যে আপনার স্ট্যাটিস্টিক্যাল আর কি। এখানেও ইভেন্টের কি আপনার সোর্স মনে হয় দেখাচ্ছে, যে কোন সোর্স থেকে ইভেন্ট গুলো কাউন্ট হয়েছে। এই যে আপনার হচ্ছে গুগল থেকে, ইনস্টাগ্রাম থেকে, শপিফাই এর ইমেল থেকে, ইমেল মার্কেটিং থেকে, গুগল থেকে হয়েছে আর কি, এগুলো দেখাচ্ছে এখন, ঠিক আছে? হম, মানে শপিফাই থেকে আসছে, আসার পর এখান থেকে গুগল থেকে পারচেস করছে এই দেখাচ্ছে আর কি। তো
এগুলা চাইলে আপনি এক্সপ্লোর করতে পারেন, যদিও এগুলো কখনো লাগে না। জাস্ট ওই কি বলে আপনার বিটুবির জন্য এক্সপ্লোর পাথ, ফানেল, তারপরে এই যে ফ্রি ফার্ম, এগুলো লাগে। আর ই কমার্সের জন্য আদার্স এক্সট্রা কিছু লাগে, এগুলো আমি দেখাবো নেক্সট ক্লাসে। এখানে ইউজার বিহেভিয়ার আছে। ইউজার বিহেভিয়ার আপনি দেখেন এখানে কি কি আছে। এখান থেকে আপনার এই যে ফার্স্ট নেম, এগুলা ওই যে আপনার কি বলে এক্সপ্লোর পার্টটা এখানে দেখাবে, পাথ এক্সপ্লোরেশন। মানে এক কথায় গ্রুপ ওয়াইজ দেখাচ্ছে তারা, বুঝা গেছে? এই যে হোম পেজ বিহেভিয়ার দেখাচ্ছে, একটা হোম পেজের মধ্যে কি কি বিহেভিয়ার করছে তারা। এখানে ডাটা আসতেছে না, এখানেও আছে ডাটা, এগুলো আসে না, সবগুলো আসছি। তো তারপরে এখান থেকে আমি যদি আসি, ই কমার্সের একটা দেখাবে, এই যে ই কমার্সের ইন্ট্রোডাকশন। এটা গেমের আমাদের দরকার পড়ে না কখনো, এগুলো আসলে দরকার পড়ে না। জাস্ট উপরে যে কয়টা আছে এই কয়টা মোটামুটি একটু ইম্পর্টেন্ট, ওটার মধ্যে তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাদ বাকি গুলো দরকার পড়ে না আর কি। ওকে, দেখি এখানে কি আছে। ওই একই জিনিস ভাই যেগুলো আমরা করলাম না এর আগে, জাস্ট এগুলা আলাদা আলাদা করে দেওয়া আছে গ্রুপ ওয়াইজ, এতটুকুই। বুঝতে পারছেন সবাই ভাই গুগল অ্যানালিটিক্স এর এই এক্সপ্লোর সেকশন বা রিপোর্টিং কিভাবে করে একটা বিটুবি বিজনেসের জন্য? ক্লিয়ার? জি বস। কার কার কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? আরো আমি অ্যাডভান্স প্র্যাকটিস অ্যানালাইসিস করতেছি। আছে ভাই, আরো অ্যাডভান্স অ্যানালাইসিস আছে বিটুবির ক্ষেত্রেও, কিন্তু সেগুলা করতে গেলে আপনাকে বিগ কোয়ারি শিখতে হবে। কালকে আমার এজেন্সি ক্লায়েন্ট আমাকে নক দিছে, তুমি কি বিগ কোয়ারি পারো? আমি বললাম আমি তো পারি না, তবে আমার এক ফ্রেন্ড পারে, আমি তোমাকে হচ্ছে যে রেফার করবো, সমস্যা নেই। হুম, এই আর কি। কারো কোনো কোশ্চেন আছে ভাই এতটুকুর মধ্যে, যতটুকু দেখালাম? আর নেক্সট ক্লাসে আমরা এখান থেকে হচ্ছে যে আরো কিছু অ্যানালাইসিস আছে আপনাদের, ওই যে আপনার হচ্ছে যে ই কমার্স অ্যানালাইসিস, এবং এখান থেকে আমাদের হচ্ছে যে বিহেভিয়ার অ্যানালাইসিস আছে, পেইড মার্কেটিং অ্যানালাইসিস আছে। এক ক্লাসে শেষ করে দেবো নি। ই কমার্স অ্যানালাইসিস আছে, পারফরমেন্স অ্যানালাইসিস, গুগল অ্যাডস অ্যানালাইসিস করবো আমরা। যেহেতু ফেসবুক অ্যাডস শিখাইতেছি না, ফেসবুক অ্যানালাইসিস করার দরকার নাই আমাদের। ওকে, এক ক্লাসে শেষ হয়ে যাবে, এঙ্গেজমেন্ট এগুলা। ক্লিয়ার সবাই ভাই? তার মানে আর একটা ক্লাস নেবেন বস? আর একটা ক্লাস নিব, লাস্ট একটা ক্লাস নিব এআই এর উপর, কিভাবে এআই দিয়ে আপনার রিপোর্টিং টিপোর্টিং করবেন। যদি না চান দরকার নাই ওইটা, কারণ ওইটার না আসলে চান না। করেও জি না। বস, এগুলোই তো দরকার, আপডেট জিনিস।